নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের আঙিনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গল্পের আঙিনায় আজকে আমরা শুনব শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্য। আজকে শুনব প্রথম পর্ব। সাধারণত রাত্রি প্রভাত হওয়ার পরও বহুক্ষণ, প্রায় 4-5 দণ্ডকাল কোনো কিছু লক্ষ্য করার মতো অবস্থা থাকে না বলদেবের। থাকার কথাও নয়। রাত্রে যে পরিমাণ সুরা তিনি উদরস্থ করেন তাতে অপর কোনো সামান্য ব্যক্তি হলে কয়েক দিনই হয়তো অচৈতন্য হয়ে থাকত। অমিতবীর্য হলধরের তেমন কোনো বৈলক্ষণই দেখা যায় না, শুধু একটু আত্মস্থ হয়ে থাকেন মাত্র। অনেক সময় জেগে আছেন অথবা বসে বসেই আবার নিদ্রিত হয়ে পড়েছেন, বোঝা যায় না। কিছুকাল এইভাবে থাকার পর তিনি হুঙ্কার দিয়ে উঠে পুনরায় সুরা প্রার্থনা করেন। এ নিত্য নৈমিত্তিক, এটুকু প্রয়োজনও। রেবতীও তা জানেন, সে ব্যবস্থা হাতের কাছে গুছিয়েই রাখেন। তবে বলদেব না চাইলে দেন না, কারণ এমন এক আধবার হয়েছে হাতের কাছে এগিয়ে ধরতে প্রাপ্তি মাত্রেনও তা পান করেছেন, সে সম্বন্ধে কিছুমাত্র অবহিত না হয়েই, এবং যথাসময়ে অর্থাৎ কিছু পরেই আবার প্রাত্যহিক অভ্যাস মতো হুঙ্কার দিয়ে উঠেছেন। তবে সে ওই একবারই, এটুকুর প্রয়োজন হয় তার প্রকৃতিস্থ হবার জন্য। সুরাপাই মাত্রেই তা জানেন। তার একটু পরে সহজ দৃষ্টি মেলে চারিদিকে চান, কোনো কিছু অনাচার বা অনিয়ম দেখলে ক্রুদ্ধ হয়ে ওঠেন, সহজ জীবনযাত্রার লক্ষণে প্রসন্ন হন। অতঃপর প্রাতকৃত্য, তৈলমর্দন, স্নানাদি চলে সাধারণভাবেই অভ্যাসের পথ ধরে। কিন্তু আজ তার কিছু ব্যতিক্রম ঘটল। বোধ করি অগণিত রথচক্রের ঘর ঘর ধ্বনি, কয়েক শত অশ্বের হ্রেষা, ভারবাহী অশ্বতরদের অসহিষ্ণু ক্ষুরনিক্ষেপ ইত্যাদির অনভ্যস্ত ও কর্কশ ধ্বনিতেই তার প্রভাতী আধ তন্দ্রার ব্যাঘাত ঘটে থাকবে। তিনি বিনা প্রাথমিক সুরাপানেই 2 আয়ত রক্তচক্ষু বিস্ফারিত করে প্রাসাদ প্রাঙ্গণের দিকে তাকালেন। তারপর কতকটা অসহায়ভাবেই চিরসঙ্গিনী রেবতীর সন্ধানে পিছন দিকে মুখ ফেরালেন। রেবতী কাছেই ছিলেন, চোখও পড়ল, তবু চিনতে কিছু বিলম্ব হল। প্রাভাতিক সুরাটুকু দেহাভ্যন্তরস্থ না হলে কিছুই ভালো করে দেখতে পান না তিনি। নিতান্ত অনুমানে রেবতী যথাস্থানে থাকবে ধরে নিয়ে প্রশ্ন করলেন, ব্যাপার কি প্রিয়ে, এত কোলাহল কিসের? কোথাও কি কোনো যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে? কোনো মূঢ় মরণিচ্ছু শত্রু কি এ রাজ্য আক্রমণ করেছে? এ তো মনে হচ্ছে রণসজ্জারই আভাস। রেবতী হাসলেন, বললেন, গ্রাম্য মেয়েরা বলে শুনেছি, যার বিয়ে তার মনে নেই আর পাড়াপড়শির ঘুম নেই। তা আপনারও দেখছি সেই ভাব। আপনারা কোথায় যাবেন? রাজ্য জয় কি রমণী জয়, সে খবর কি আমরা রাখবো নাকি? আমরা যাব? আমরা কোথায় যাব? সে কি, কে বললে এই কথা? কই, আমি শুনিনি তো। সে আবার কি? সেই আয়োজনই তো হচ্ছে শুনেছি। যুদ্ধযাত্রা হলে অবশ্যই এই মাত্র 2-3 শত লোক যেত না। এ যা দেখছি, আপনাদের দেহরক্ষী, সুপকার, গাত্র সংবাহক, তৈলমর্দক, শয্যাকর ও শয্যাকরদের সমারোহ। খাদ্য তো সেই মতো সঙ্গে যাচ্ছে দেখছি। মথুরার কঠিন পিঠ্ঠিভরি ও শর্করা বহুল লাড্ডু প্রস্তুত হয়েছে, ঘৃত, ক্ষীরপিণ্ডক, জবচূর্ণ, গোধূম চূর্ণ, যা যাচ্ছে এই 2-3 শত লোকের মতোই। আপনি তো আমাকে কোনো সংবাদই জানান না, মনেও থাকে না আপনার।
এসব সংবাদ আমাকে অপরের কাছ থেকে সংগ্রহ করতে হয় চিরকাল। রেবতীর কণ্ঠস্বর ঈষৎ অভিমানে গাঢ় হয়ে আসে বলতে বলতে। আগে হলে রোদনরুদ্ধই হয়ে উঠত, এখন এসব ঔদাসীন্যে অভ্যস্ত হয়ে গেছেন, তাই অতটা আর হয় না। তবু অভিমান একটু হয় বই কি। তাই ভগ্নী রুক্মিণীর কাছে সংবাদ নিতে গিয়ে শুনলাম আপনারা নাকি পাঞ্চাল দেশে যাত্রা করছেন আজ দ্বিতীয় প্রহরের প্রথম ভাগে, নাকি কোন স্বয়ম্বর সভার নিমন্ত্রণ এসেছে তাই। স্বয়ম্বর সভা? সে কি, আমরা স্বয়ম্বর সভায় যাব আর কি করতে? হে কি তোমারই মস্তিষ্ক বিকৃতি ঘটল না আমার? না, কই আমার পানপাত্র দাও দেখি, তন্দ্রার জড়তাটুকু কাটুক ভালো করে, নইলে তো কিছুই বুঝতে পারছি না। তন্দ্রার জড়তা কাটার পর ভালো করে তাকিয়েও যে বিশেষ কিছু বুঝলেন তা নয়, তবে আয়োজনটা যে যুদ্ধযাত্রা নয় সেটুকু বোঝা গেল একবার মাত্র দৃষ্টিপাত করেই। সেনাপতি সেনানায়কদের কাউকেই দেখা যাচ্ছে না, অস্ত্রসম্ভারের বৃহদাকার যানগুলি অনুপস্থিত, চারিদিকে শুধুই ব্যক্তিগত সেবকদের ভিড়। আর যা কিছু সৈন্য ঘোরাফেরা করছে তাও নিতান্তই দেহরক্ষী শ্রেণীর। যতদূর মনে হয় 500 বেশি হবে না, হয়তো আরো কিছু দৃষ্টিসীমার বাইরে আছে এদিকে ওদিকে, তবে সেই ভার কত হবে, আর 500 বড় জোর। বিমূঢ় ভাবে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে বললেন, বাসুদেব, বাসুদেব কোথায়? তাকে ডাকো দেখি, রহস্যটা পরিষ্কার হোক। রেবতীর ইঙ্গিতে জনৈক দাসী বাইরে গিয়ে কাকে কি বলে এলো, সম্ভবত সেখানে কোনো দৌবারিক অপেক্ষা করছিল, তাকেই পাঠালো বলদেবের বার্তা দিয়ে। তবে তাকে যে বেশি দূর যেতে হয়নি তা বোঝা গেল। বাসুদেবও নিশ্চয় এই পথেই আসছিলেন, কারণ অর্ধদণ্ডেরও অল্পকাল মধ্যে বাসুদেব শ্রীকৃষ্ণ এসে দেখা দিলেন। আর্যের জয় হোক। দাদা আমাকে স্মরণ করেছেন? আপনার শরীর ভালো আছে তো? রাত্রে বেশ সুনিদ্রা হয়েছিল? খুব নিরীহ ভালো মানুষের মতো প্রশ্ন করেন বাসুদেব, কিন্তু বলদেবের এ ধরনের ভদ্রতা শিষ্টাচারের ধৈর্য নেই। তিনি ওসব গতানুগতিক প্রশ্নের উত্তর না দিয়ে নিজেই সোজাসুজি প্রশ্ন করলেন, এসব কি শুনছি? তুমি নাকি কোথায় স্বয়ম্বর সভায় যোগ দিতে যাচ্ছ? খুব শান্তভাবে ভ্রম সংশোধনের ভঙ্গিতে বাসুদেব বললেন, আমি না, আমরা যাচ্ছি বলুন। আমরা? কই, তা আমাকে বলনি তো, আমি তো কিছুই জানি না। জ্যেষ্ঠের প্রাপ্য মর্যাদা স্মরণ করে একটু ভ্রুকুটিও করেন বলদেব। বলার তো সময় যায়নি, এখনো প্রস্তুত হবার মতো যথেষ্ট সময় আছে। দ্বিপ্রহরের পূর্বে যাত্রা করা যাবে না। আপনার নিদ্রার ভাবটা কাটলেই সংবাদটা আপনার গোচরে আনবো বলে অপেক্ষা করছিলাম। বস্তুত সেই উদ্দেশ্যে আসছিলামই এদিকে। তারপর ঈষৎ একটু হেসে বললেন, কাল জানিয়ে তো লাভ হতো না, সে কথা আজ প্রভাত পর্যন্ত আপনার স্মরণে থাকতো না। বলদেব একটা ঢোক গিলে বললেন, তা সে স্বয়ংবর সভাটা কোথায়? কন্যাটি কার? স্বয়ংবর পাঞ্চাল দেশে, পাত্রী পাঞ্চালরাজ দ্রুপদের কন্যা কৃষ্ণা। দ্রুপদের কন্যা? ও, সেই হোমাগ্নি সম্ভবা মেয়েটি? হ্যাঁ আর্য, সেই। এ স্বয়ম্বর সভা সব দিক দিয়েই তাৎপর্যপূর্ণ, বিশিষ্ট। মেয়েও সাধারণ নয়, স্বয়ম্বরের শর্তও সামান্য নয়। আপনার স্মরণ আছে কিনা জানি না, দ্রুপদ কৌরব তথা দ্রোণের কাছে লাঞ্ছিত হয়ে সন্তান কামনায় যে যজ্ঞ করেন, তার পূর্ণাহুতি দেওয়ার সময় তার মহিষী প্রস্তুত ছিলেন না বলে
পুত্র ও কন্যা দুজনে শরীর পরিগ্রহ করেই যজ্ঞাগ্নি থেকে বেরিয়ে আসে। সেই সময়ই দৈববাণী হয়, এই পুত্র দ্রোণাচার্যকে বধ করবে এবং এই কন্যা কুরুবংশের মহাভয়ের কারণ হবে। মেয়েটি সব দিক দিয়ে অসাধারণ, শ্যামবর্ণা, অথচ এমন অসামান্য সুন্দরী মেয়ে নাকি ভূভারতে কোথাও নেই। অসহিষ্ণু বলদেব বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, স্মরণ আছে। আমার এমন কি বিস্মরণের পরিচয় পেলে এর মধ্যে? বোধহয় স্মরণশক্তি বিষয়ক ইঙ্গিতটার মধ্যে তার প্রবল সুরাশক্তি সম্বন্ধে একটা প্রচ্ছন্ন তিরস্কার ছিল বলেই বিরক্ত হয়ে উঠেছেন একটু। বললেন, তা সে স্বয়ংবরের শর্তটা কি? বাসুদেব হাসলেন, মধুর কৌতুকের হাসি। বললেন, দ্রুপদ স্বয়ংবর সভামণ্ডপের সর্বোচ্চ বিন্দুতে একটি লক্ষ্যবস্তু রেখেছেন। তার নিচে ঘোর বেগে একটি চক্র ঘুরবে। নিচের জলের মধ্যে ছায়া দেখে ওই লক্ষ্য ভেদ করতে হবে। অর্থাৎ এমন হিসাব করে স্বরনিক্ষেপ করতে হবে যাতে সেই ঘূর্ণমান চক্রের সামান্য দণ্ড ব্যবধান ভেদ করে তা লক্ষ্যবস্তুতে পৌঁছায়। আপাত দৃষ্টিতে যা মনে হয়, 1 পলকের শতাংশরও কম সময়ে এই কাজ করতে হবে। দ্রুপদ ইচ্ছা করেই এই পণ রেখেছেন। বোধহয় কোনো সাধারণ নৃপতি না তার ওই অসাধারণ কন্যারত্ন লাভ করতে পারে, এই তার অভিপ্রায়। যে ধনুতে স্বরসন্ধান করতে হবে শুনেছি তাও বিশেষভাবে নির্মিত। সে ধনু ধরে তাতে জ্যা আরোপণ করাই দুঃসাধ্য। অনেকক্ষণ ভ্রুকুঞ্চিত করে বসে থেকে যেন বলদেব কথাগুলোর মর্মার্থ অনুধাবনের চেষ্টা করেন। তারপর বলেন, তা তুমি সেখানে যাচ্ছ কেন? তুমি কি রাজন্য সমাজে নিজের অস্ত্র শিক্ষার পরীক্ষা দিতে চাও, না আর একটি বধূ গ্রহণের ইচ্ছা? তোমার কি বিবাহের স্বাদ মেটেনি এখনো? বিদ্রূপ শল্যটা বেশ পরিষ্কার হয়ে উঠল বলদেবের কণ্ঠে, কিন্তু বাসুদেব সে আঘাত গায়ে মাখলেন বলে মনে হল না। বরং প্রশান্ত গম্ভীর কণ্ঠে বললেন, না আর্য, একই স্থানে কত লোক কত কি কাজে যায়। দেবমন্দিরে কি শুধুই দর্শনার্থী আসে? কেউ আসে দর্শন করতে, কেউ করাতে, কেউ পূজারী, কেউ বা ফুল কি পূজার সামগ্রী বিক্রি করতে আসে। দেবতা কি পুণ্য সম্বন্ধে তাদের বিন্দুমাত্র আগ্রহ নেই। এই স্বয়ংবরের বার্তা পেয়ে ওই যে দেশ দেশান্তর থেকে বিবিধ পণ্য সামগ্রী নিয়ে কত লোক আসছে, সুদূর চীন থেকে, তার ওদিকে অসুর ম্লেচ্ছদের দেশ থেকে স্বার্থবাহের দল, তারাও যেমন কিঞ্চিত লাভের আশায় যাচ্ছে, হয়তো ওই অজনী সম্ভবা হোমাগ্নি উদ্ভূতা আশ্চর্য কন্যাটিকে দেখারও কোনো আগ্রহ বা কৌতূহল নেই তাদের। আমিও তেমনি সম্পূর্ণ অন্য উদ্দেশ্যে যাচ্ছি। আমি যাচ্ছি বধূ নয়, বন্ধু খুঁজতে। যিনি এই দুঃসাধ্য শর্ত পালন করতে পারবেন, সেই নবীন বীরের আশাতেই যে আমি পথ চেয়ে আছি দীর্ঘকাল। কথা শেষ করে একটি অতি ক্ষুদ্র দীর্ঘশ্বাস মোচন করলেন বাসুদেব। কিন্তু এত কথা যে সম্মুখ অনুধাবন করতে পারলেন হলধর বলে মনে হলো না। তিনি একটু তাচ্ছিল্যের ভঙ্গিতেই উত্তর দিলেন, খেয়ে আবার দুর্যোধনই জিতবে, আর তো কাউকেই দেখছি না। অন্ধ ধৃতরাষ্ট্রের অভিমানান্ধ পুত্র দুর্যোধন চিরকালই বলদেবের অনুগত, অন্তত সেই ভাবই বজায় দিয়ে চলে সে। দিন কত গদাযুদ্ধ শিক্ষা করেছিল ওর কাছে। সেই সময় থেকে কি জানে কেন, সম্ভবত শ্রীকৃষ্ণের মনোভাব সম্বন্ধে একটা অস্বস্তি বা সন্দেহ থাকাতেই বেশি করে উদার ও উদাসীন হলধরকে ধরে আছে। তাকেই সর্বদা চাটুবাক্যে তুষ্ট রাখার চেষ্টা করে। শ্রীকৃষ্ণ তা জানেন,
দুর্যোধন সম্বন্ধে অগ্রজের ধারণা পরিবর্তন করাবারও চেষ্টা করেছেন অনেকবার, কিন্তু কোনো ফল হয়নি। এই ধরনের মানুষ পৃথিবীতে অনেক আছে, চিরকালই থাকবে, যারা অকস্মাৎ ক্রুদ্ধ হয়ে দাবাগ্নির মতো জ্বলে ওঠে, আবার পরক্ষণেই শান্ত জলবৎ হয়ে যায়। সংসার অনভিজ্ঞ, মানুষের মনের কুটিল গতিবিধির কোনো অভিজ্ঞতাই নেই। কেউ আশ্রিত বা অনুগত হলে কোনো কারণেই তার সম্বন্ধে খারাপ ধারণা আনতে পারে না। পক্ষপাত একটা নিজের অজ্ঞাতসারেই থেকে যায়। শ্রীকৃষ্ণ যেমন এই দুর্বলতার খবর রাখেন, তেমনি অগ্রজকে জানেন বলেই তাতে বিচলিত হন না। অনুজ সম্বন্ধে বলদেবের অগাধ বিশ্বাস, অসীম আস্থা ওর ওপর। ভালোবাসেন, বোধ করি একটু সমীহও করেন। ওর বুদ্ধির তল পান না যে তা প্রকাশ্যেই স্বীকার করেন। শ্রীকৃষ্ণের মতের বা ইচ্ছার বিরুদ্ধে যে তিনি কিছু করবেন না কোনোদিন, এ বিষয়ে ওর সন্দেহ মাত্র নেই। আজও কণ্ঠে যথেষ্ট জোর দিয়ে বলার পর একটু উৎসুকভাবেই ভাইয়ের মুখের দিকে তাকান, সেখানে সমর্থন খোঁজেন। কিন্তু শ্রীকৃষ্ণ ঘাড় নাড়েন। না না, তার কর্ম নয়। সে বলদর্পী, ঈর্ষী, অহংকারী, সেই জন্য হঠকারীও। তাছাড়া ধনুর্বেদে সে খুব পারদর্শী নয় কোনো কালে। এ পণ যে জিতবে, তার দৈহিক বল, অভ্যাস ও শস্ত্র কৌশলের সঙ্গে স্থির বুদ্ধি, অসীম ধৈর্য, একাগ্র লক্ষ্য ও অস্ত্রক্ষেপণ এবং তার গতি সম্বন্ধে নির্ভুল জ্ঞান একান্ত আবশ্যক। এই গুণগুলি যার আছে, তাকেই আমার প্রয়োজন। তারই সন্ধানে ঘুরে বেড়াচ্ছি দীর্ঘকাল ধরে। তার মানে তোমার ব্যক্তিগত ক্ষতি ও অপমানের শোধ তোলবার মতো একটা লোক খুঁজছ, নিজের যোগ্যতার অভাব স্বীকার করেও? বলদেব আবারও একটু ব্যঙ্গতিরাগ্র বেঁধাবার চেষ্টা করেন, কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই তীক্ষ্ণতর তীরের মতো শ্রীকৃষ্ণের উত্তর এসে যেন বিদ্ধ করে তাকে। দোষ কি? মানুষ মাত্রেরই তো এ স্বধর্ম। যেমন আত্মরক্ষার প্রবৃত্তিও তার সহজাত, তেমনি আঘাতকারীকে প্রত্যাঘাত করার ইচ্ছাও। যার নিজের সে শক্তি নেই, সে কৌশল অবলম্বন করবে বই কি। ব্যাঘ্রসনে নখে দন্তে নহেকো সমান, তাই বলে ধনুস্বরে বোধি তার প্রাণ। কোন নরলজ্জা পায়? তবে শুধু তাও নয়, আমার অন্য লক্ষ্য, অন্য উদ্দেশ্যও আছে কিছু, বৃহত্তর এক লক্ষ্য। কি লক্ষ্য? সকৌতূহলে বলদেব প্রশ্ন করেন। যথাসময়ে তা আপনিই উপলব্ধি করবেন। সে গুপ্ত মন্ত্রণা প্রকাশ করার সময় এখনো আসেনি। আর ইচ্ছা করলে আপনি এখনো জানতে পারেন। আপনার অসামান্য মনীষা প্রজ্ঞাদৃষ্টি ইচ্ছে করে সুপ্ত রেখেছেন বই তো নয়। আপনি সচেতন হলে ত্রিকালের কোনো কিছুই অজ্ঞাত থাকতে পারবে না। তারপরই যেন অকস্মাৎ বর্তমান কর্তব্য ও কার্য সম্বন্ধে সচেতন হয়ে ওঠেন তিনিও। অগ্রজকে অতিক্রম করে রেবতীকে সম্বোধন করেন। আর যা, অন্তত দ্বীপ্রহর অতিক্রান্ত হবার পূর্বেই যাতে যাত্রা করতে পারি, সে বিষয়ে আপনি এবার একটু সচেষ্ট হন। আপনার আনুকূল্য ছাড়া তা হবার সম্ভাবনা নেই। অর্থাৎ? মুখ টিপে হেসে রেবতী প্রশ্ন করেন। অর্থাৎ দাদার প্রাত্যহিক কর্মগুলো, তৈলমর্দন, অঙ্গ সংবাহন, স্নান, পূজা প্রভৃতি একটু ত্বরান্বিত না করলে আহার আদি সেরে ওই সময় যাত্রা করা যাবে না। এই বলে আর বাদানুবাদ বা বলদেবের কোনো বক্তব্যের অবসর না রেখে উভয়কে অবনত মস্তকে করজোড়ে প্রণিপাত জানিয়ে বাসুদেব তখনকার মতো বিদায় নেন। কি গো প্রিয়তমে, আমি স্বয়ংবর সভায় যাচ্ছি জেনেও যে মুখ ভার করছো না?
কিংবা রোষসজ্জা গ্রহণ করছো না, বরং সতী সাধ্বী স্ত্রীর মতো সব গুছিয়ে দিচ্ছ। ব্যাপারটা কি? আমি বড় শঙ্কিত বোধ করছি। মনে হচ্ছে আমার কপাল এবার পুড়ল। আমার প্রেমে তোমার অরুচি ধরে গেছে। সত্যই বাসুদেবের প্রিয়তমা মহিষী সত্যভামা, একেই যা ভয় করেন তিনি, সমীহ করেন রুক্মিণীকে। সত্যভামা তখন একটি বেত্রপেটিকায় স্বামীর নিত্য প্রয়োজনীয় বিশেষ দ্রব্যগুলি সাজিয়ে রাখছিলেন। রাত্রে শয়নের পূর্বে হরিতকি চূর্ণ বটিকা গ্রহণের অভ্যাস আছে, সেগুলি স্ফটিকাধারে রাখতে হবে। মুখশুদ্ধির জন্য লবণাক্ত শুষ্ক আমলকি খণ্ড প্রচুর দেওয়া আবশ্যক। যেখানে সেখানে জলগ্রহণ করেন না, অথচ রথচক্র উৎক্ষিপ্ত ধূলিতে পিপাসা পাওয়া স্বাভাবিক। সাময়িক পিপাসা শান্তির জন্য তাই কতকগুলি অম্ল রসস্বাদিত শর্করা খণ্ড তৈরি করানো থাকে। সেগুলি লাক্ষারঞ্জিত ক্ষুদ্রতর মৃৎপাত্রে গুছিয়ে দেওয়া প্রয়োজন। তাছাড়া আছে বকুলের দন্তধাবন দণ্ড, স্বর্ণনির্মিত রসনামার্জনী, আরও কত কি। এ কাজ দাসদাসীদের দ্বারা হয় না, প্রধানা দুই মহিষী করে আসছেন চিরদিন। আগে রুক্মিণী করতেন। ইদানিং উগ্র প্রাথমিক প্রণয়াবেগ শান্ত হওয়ায় সত্যভামা ধীরে ধীরে নবীনা প্রেয়সী থেকে সেবাপরায়ণা গৃহিণীতে পরিণত হচ্ছেন দেখে, এবং স্বামী অধিকাংশ অবসরকালই সত্রাজিৎ নন্দিনীর পুরে অবস্থান করেন দেখে ভাটি ছেড়ে দিয়েছেন। দিনকতক জাম্ববতী নিজেই আগ্রহ করে এগিয়ে এসেছিল, কিন্তু সে ছেলে মানুষ, পিতার আদরিনী কন্যা, সব হিসাব করে প্রয়োজন বুঝে গুছিয়ে দিতে পারে না দেখে বাসুদেব নিষেধ করেছেন। সত্যভামা পেটিকা থেকে মুখ তুলে এদিকে চেয়ে অভয় কৌতুক হাস্যে উত্তর দিলেন, আর্যপুত্র, সমুদ্রে যার শয্যা, তার শিশিরে কি ভয়? যে দিবারাত্র অগ্নি আবর্তে দগ্ধ হচ্ছে, সামান্য একটি স্ফুলিঙ্গ নিয়ে দুশ্চিন্তা তার পক্ষে হাস্যকর নয় কি? শুনেছি পূর্বে অসংখ্য গোপকন্যা আপনার প্রসাদ লাভে ধন্য হয়েছে। এখনো অগণিত প্রায় শপথ নিয়ে ঘর করছি। জাম্ববতীর পরেও তো কতগুলি এসে প্রাসাদে প্রবেশ করলো দেখলাম। তার উপর আর একটি যোগ হলে আর বেশি কি ক্ষতি? শ্রীকৃষ্ণ হাসলেন, তবে ঠিক অপ্রতিভের হাসি নয় সেটা, কৌতুকেরও না। কেমন এক ধরনের রহস্যময় গভীরতা সে হাসিতে। সেই সঙ্গে তার দৃষ্টিও হয়ে এলো স্বপ্নাচ্ছন্ন। ধীরে ধীরে যেন স্বগতোক্তির মতোই বললেন, তুমি তো জানো সুখী, আর কেউ না জানুক, তোমার আর রুক্মিণীর ভালো করেই জানা আছে। এদের অনেকের সঙ্গে আমার ভালো করে পরিচয়ই হয়নি। প্রাসাদে চলাফেরার সময় সাক্ষাৎ হলেও অনেককে আমি চিনতে পারি না। দীর্ঘকালের আজন্ম আকাঙ্ক্ষা নাকি তাদের, কেউ বলে জন্ম জন্মান্তরের, আমাকে স্বামীরূপে পাওয়া। তাদের সেই ঐকান্তিক কামনাই পূর্ণ করেছি মাত্র। কেন তারা চায় আমাকে? কেন চেয়েছে? না শক্তিতে না বিত্তে আমি এমন কিছু অসাধারণ নই। মহারাজ চক্রবর্তী বা ত্রিভুবন বিজয়ী বীর কিছুই না। তবুও তারা কেন আমাকে কামনা করেছে তা তারাই জানে। জানি জানি ঠাকুর, তোমাকে আর ওই পুরাতন পুঁথি খুলে বসতে হবে না। কিন্তু রহস্য থাক, আসল কথাটা খুলে বলো দেখি। তুমি কাকে খুঁজতে যাচ্ছ? সেইটে জানার জন্যই ছটফট করছি। তোমাকে আমি চিনি। কে এ পণ জিতবে, কে জিততে পারে, তা তুমি বিলক্ষণ জানো। সেই বিশেষ ব্যক্তিটিকেই দেখতে যাচ্ছ। আমার মানস জগতের
কোন সুড়ঙ্গ পথটাই তোমার অজ্ঞাত নেই, সেই তো হয়েছে মহাবিপদ। কিছুই গোপন করা যায় না। কৃত্রিম হতাশার নিঃশ্বাস ফেলেন বাসুদেব। তারপর বলেন, কে নয়, কাদের? পাণ্ডবদের সঙ্গে দেখা হবে বলেই যাচ্ছি। সে কি? সত্যভামা উত্তেজিত হয়ে উঠে দাঁড়ান। তারা তো বারণাবতে দগ্ধ হয়েছে, তাদের কোথায় পাবে আবার? ওইভাবে মূঢ় দুর্যোধনের চক্রান্তে অকালে অপঘাত মৃত্যুতে প্রাণ দেবার জন্য পাণ্ডবরা সৃষ্টি হয়নি। বিশেষ উদ্দেশ্যেই তাদের জন্ম। বারণাবতে যতুগৃহদাহের সংবাদ পাওয়ার পর কি আমি নিশ্চিন্ত স্থির হয়েছিলাম তুমি মনে করো? আমি সেখানে গিয়েছিলাম, ভস্মরাশি সরিয়ে হস্তিগুলি দেখে এসেছি। ভালো করেই রেখেছি। ভীমের অস্থি হতে পারে এমন একটাও চোখে পড়েনি। না, তারা বেঁচে আছে। আর তা যখন আছে, তখন এই স্বয়ম্বর সভায় নিশ্চিত আসবে, এইটাই আশা করছি। কত রকমই জানো তুমি, কত খবর রাখো, কত ভেবে কাজ করো। আশ্চর্য, এতকাল তোমার সেবা করছি, আজও তোমার চিন্তা ভাবনার অন্ত পেলুম না। তুমি বলছিলে তোমার মানস রহস্য সব জানা হয়ে গেছে। এর চেয়ে বিদ্রূপ আর কিছুই হতে পারে না। তোমার কোনো রহস্যই জানতে পারিনি। হয়তো জ্যেষ্ঠা রুক্মিণী কিছু জানেন, তাও সন্দেহ হয়। সমুদ্রেরও তল আছে, হয়তোবা আকাশেরও সীমা থাকা সম্ভব। তোমার তলও নেই, সীমাও নেই। তারপর খুব কাছে এসে বলেন, আচ্ছা, সবাই বলে তুমি ভগবান। কেউ বলে তুমি তার অষ্টাংশ, কেউ বলে তুমি পূর্ণ পরমেশ্বর। ঠিক করে বলো না, তুমি কি? অনেকবারই প্রশ্ন করেছি, এড়িয়ে এড়িয়ে গেছো। আমার কাছে বলো, আমি কাউকে বলবো না। শ্রীকৃষ্ণের দৃষ্টি আবারও তেমনি রহস্য স্বপ্নাচ্ছন্ন হয়ে এলো। এইরকম হয়ে যায় ওর দৃষ্টি মধ্যে মধ্যেই। এই সময়গুলোতে কেমন যেন ভয় করে সত্যভামার। মনে হয় এ যেন তার পরিচিত প্রিয়তম স্বামী নয়, এ যেন আর কেউ, বিরাট কেউ, রহস্যময় কোনো সত্তা। এইসব সময়ে ওর কণ্ঠস্বরও মৃদু গম্ভীর হয়ে ওঠে। তাতে কৌতুকের মাধুর্য বা বুদ্ধির তীক্ষ্ণতা থাকে না। অতিমানবিক কোনো এক শক্তির স্পর্শে যেন তা এক লোকোত্তর পরিবেশ সৃষ্টি করে। সেই অতি মৃদু কণ্ঠস্বরেও বাতাসে যেন কাঁপতে থাকে, মনের মধ্যে গুরু গুরু শব্দ ধ্বনিত হয়। আজও তেমনি ধীর মৃদু কণ্ঠে বললেন, এড়িয়ে যায়নি, ঠিকই বলেছি। তুমি বুঝতে চেষ্টা করনি সত্যভামা। ঈশ্বর সর্বজীবেই আছেন, সর্বত্রই আছেন। তাকে ছাড়া কি কেউ বা কিছু আছে? শুধু সেটা উপলব্ধি করতে পারে না লোকে। সেই বোধ যে যত জাগাতে পারে নিজের মধ্যে, সেই তত শক্তিমান। যে সম্পূর্ণ বিশ্বাস করে, সে বিশ্বাস উপলব্ধি সেই শক্তিকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে, সেই তার অবতার, সেই ভগবান। তা তুমি তো এসব জানো। হ্যাঁ, যদি সত্যভামা স্বামীর কথার তল পেলেন তা নয়, তাই ভাষাভাবে কথাটা সূত্র ধরে বললেন,
তোমার তো শক্তির জ্ঞানের শেষ নেই। তোমার যা উদ্দেশ্য তা তো তুমি সফল করতে পারো, তবে তুমি পাণ্ডবদের খুঁজে বেড়াচ্ছ কেন? দেখো, তা নয়। বাসুদেব সস্নেহে সত্যভামার কোটি বেষ্টন করলেন। বহুদিনে মানুষের এই ধারণা মজ্জাগত হয়ে গেছে যে রাজারা, ধনী ব্যক্তিরা যা ইচ্ছা তাই করতে পারে। এ বিধি নির্দিষ্ট বিধান, এর কোনো প্রতিবিধান সম্ভব নয়। আমি দরিদ্র গোপালকদের ঘরে মানুষ হয়েছি, নিরীহ সাধারণ মানুষদের সঙ্গে। বলদর্পী, স্বেচ্ছাচারী, অসংযমী কংসের ভয়ে জনসাধারণ, ওর প্রজারা সর্বদা কি শঙ্কা কণ্টকিত হয়ে থাকত, জীবনমৃত হয়ে দিন কাটাত, তা আমি নিজে দেখেছি, অনুভব করেছি। এর যে কোনো প্রতিকার হওয়া প্রয়োজন, ওদের দ্বারা এই যে অকারণ নিষ্ঠুরতা, অত্যাচার, অবিচারের প্রতিবাদ করা সম্ভব, তা ওরা কখনো ভাবতেও পারেনি। এইভাবে নির্দ্বিধায় মার খাওয়ায় তাদের ভাগ্যলিপি, এইভাবেই মার খেত তারা। আমি যে কংসবধ করেছি সেটাকেও তারা অলৌকিক দৈবলীলা ভেবেছে, হামাতে ঈশ্বরত্ব আরোপ করে নিশ্চিন্ত হয়েছে। তাদের যে কিছু করণীয় থাকতে পারে, তাদের দ্বারাও এমন কাজ হতে পারে, তা কখনো ভাবেনি, এখনো ভাবে না। না দেখা ভগবানের ওপর সব দায় চাপিয়ে দিয়ে চুপ করে বসে আছে। এই বলে একটু থেমে আবারও বললেন বাসুদেব, আমি সেইটাই দেখাতে চাই সকলকে। পাণ্ডবরা আজ যদি বেঁচে থাকে, বেঁচে আছে তা জানি, তারা এখন পথের ভিখারি, সহায় সম্বলহীন, গৃহহীন, ভিক্ষান্নজীবী। যদি তাদের দিয়েই এই মদগর্বিত, ঐশ্বর্যলোভী, ক্ষমতালোলুপ, চরিত্রহীন, পরশ্রীকাতর পাশব খাত্র শক্তিকে, যা অনাচারে অত্যাচারে দেশকে জর্জরিত করে তুলেছে, অগণিত দেশবাসীর রক্ত শোষণ করে স্ফীতদর হয়েছে, দেশের মাথার উপর বসে আছে, তা ধ্বংস করাতে পারি, তাহলে এই লক্ষ লক্ষ মূঢ় মূক জনসাধারণ বুকে বল পাবে, প্রেরণা পাবে এগিয়ে যাওয়ার, মাথা তোলার। তারা তখন পাণ্ডবদের উপরেও ঈশ্বরত্ব আরোপ করবে, দৈব শক্তি দেখতে পাবে তাদের সাফল্যে। এতগুলো ঈশ্বর না, তা ভাববে না, সবাই অন্তত ভাববে না। ঈশ্বরত্ব না হোক, দেবত্ব, সে দেবত্বের প্রকাশ 5টা মানুষের সম্ভব হলে 50টাতেই বা হবে না কেন? এ কথাও কি ভাববে না কেউ? পঞ্চপাণ্ডবকে আমি বেছে নিয়েছি এদেশের সাধারণ মানুষের প্রতীক হিসেবেই। ওদের আমি যতদূর জানি, বেশি দেখিনি, কিন্তু খবর রাখি ঠিকই। বোধ হয় আমার হিসেবে ভুল হয়নি। যুধিষ্ঠির ধর্মভীরু, স্থির বুদ্ধি, বিনয়ী, ভদ্র, কিন্তু বড়ই ভালো মানুষ। উচ্চাশা, সাহস কিচ্ছু নেই, দুর্বল চিত্ত, ভীরু সব দিকেই। নিজে কোনো কাজে এগিয়ে যেতে পারে না, মন স্থির করতে পারে না, পরমুখাপেক্ষী, পরবুদ্ধি নির্ভর। ভীমের অসুরের মতো দৈহিক বল, মাথায় কিছু নেই। অর্জুনের শৌর্য আছে, শিক্ষাও আছে, সেজন্য বেশ একটু গর্বিত, কিন্তু উচ্চাশা, উদ্যম কম। নকুল সহদেব যে কোনো তরুণ বয়সী ছেলেদের মতোই, লেখাপড়া জানে কিছু, তা কাজে লাগাতে শেখেনি। কোনো কিছু নিয়ে নিজেরা চিন্তা করে না, শুধু বড়দের হুকুম তামিল করে। দায়িত্ব নিয়ে কাজ করার সামর্থ্য নেই। রূপচর্চায় যত মনোযোগ, বুদ্ধি চর্চায় তত নয়। নিজেদের ভবিষ্যৎ নিজেরা গড়ে নেবে হে তারা ভাবতেও পারে না বোধ হয়। তবু এরা 5 জনে মিলে অনেক কিছু করতে পারে, বিশেষত যদি এদের পিছনে স্থির বুদ্ধি এবং
দূরদৃষ্টি সম্পন্ন কোনো লোক থাকে, অর্থাৎ তুমি। এই তো, ও দুটো তোমার মতো আর কার আছে বলো? মুগ্ধ দৃষ্টিতে স্বামীর দিকে চেয়ে হাসেন সত্যভামা, শ্রদ্ধায় কৌতুকে মেশানো হাসি। মুগ্ধতার সঙ্গে একটা সম্ভ্রম, ভয়ের ভাবও যেন জাগে সে হাসিতে। কি জানি, কাঁধের একটা বিচিত্র ভঙ্গি করে হাসেন বাসুদেবও, ঈষৎ বিষণ্ণ হাসি। তারপর বলেন, সত্যিই জানি না সত্যভামা, এক এক সময় হতাশা আসে মনে, সেই সঙ্গে বীতস্পৃহাও। একা কি পারব এই গন্ধমাদন, এতগুলো নিষ্ক্রিয় জড় মুখ ভাগ্যতাড়িত লোকের বোঝা বইতে? এরা কি সত্যই কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে? আমার বুদ্ধির ওপর তোমার অগাধ বিশ্বাস, কিন্তু আমার এতটা আস্থা নেই নিজের বুদ্ধির ওপর। এক এক সময় সত্যিই মনে হয় আমি যা ভাবছি, যে পথে যাচ্ছি, তাই কি ঠিক, না একটা বিরাট ভুলই করছি? ক্ষাত্রশক্তিকে বিনষ্ট করতে গিয়ে দেশটাকে ক্লিবের দেশ করে দিতে চলেছি। বুদ্ধি না বুদ্ধির অহংকার, কে জানে, বুঝতে পারি না ঠিক। তারপর সত্যভামাকে টেনে বক্ষবদ্ধ করে বলেন, এক এক সময় বড় ক্লান্তি বোধ করি। যা দেখছি, যে জীবনধারা আমার চারিদিকে বইছে, মাৎসর্য, লোভ, ব্যভিচার, অকারণ হিংসা, অকারণ অত্যাচার, দর্পের সঙ্গে তেজের সঙ্গে প্রকাশ্যে পাপাচরণ। আমার আত্মীয় বান্ধব কুটুম্ব বলে যারা পরিচিত, তারা সকলেই ওই শ্রেণীভুক্ত। এসব দেখে আর কোনো আশা রাখতে পারি না। অরুচি ধরে যায় দেহটার ওপর, এই জন্মগ্রহণের ওপর। মনে হয় পিতামহ ব্রহ্মার এই মনুষ্য সৃষ্টি ভুল হয়েছে। তিনি কোনো এক অসতর্ক মুহূর্তে জীব সৃষ্টির পরিকল্পনা করেছেন। যখন এই কথাগুলো ভাবি, আর এই জীবন রাখার ইচ্ছা থাকে না। সত্যভামা শিউরে উঠে ওর মুখে হাত চাপা দেন। ছিছি, ও কথা বলো না। তোমার অন্তত এই হতাশা শোভা পায় না। তুমি মানো আর না মানো, সমগ্র মানব সমাজ, সমস্ত সৃষ্টি তোমার মুখ চেয়ে আছে। তুমি মোহগ্রস্ত হলে সাধারণ উৎপীড়িত বিপন্ন মানুষ কার মুখ চেয়ে বুক বাঁধবে? তাদের আর বাঁচারই উপায় থাকবে না যে। ক্লান্তি, অবসাদ, মোহ, এগুলো দেহের ধর্ম। কিন্তু তুমি কি এসবের ঊর্ধ্বে নাও? নাও, ওঠো, প্রস্তুত হয়ে নাও। দ্বীপ্রহরের আর দেরি নেই। দেবী রুক্মিণী তোমার আহার্য সাজিয়ে বসে আছে নিশ্চয় এতক্ষণে। তা বটে, যেতে হবে না? চলো, আমি সর্বদাই প্রস্তুত হয়ে থাকি। যে কোনো মুহূর্তে, যত দূর দেশে হোক, যাত্রা করতে পারি। চিন্তা আর্য বলদেবকে নিয়ে। বাসুদেব আবার কর্মব্যস্ত হয়ে ওঠেন, সাধারণ পরিচিত সত্তায় ফিরে আসেন। স্বয়ংবর অনুষ্ঠান এমন কোনো অভূতপূর্ব ঘটনা নয়। তবু যে পাঞ্চাল নগরী জনসমুদ্রে পরিণত হয়েছে, তার কারণ এ স্বয়ংবরের পণ ও পাত্রী দুই অসাধারণ। এমন যোগাযোগ ঘটে কচ্চিৎ। যার স্বয়ংবর ইতিমধ্যেই তার খ্যাতি কিংবদন্তিতে পরিণত হয়ে দেশ থেকে দেশান্তরে বিস্তার লাভ করেছে। অনন্যশ্রুত তাঁর জন্মবৃত্তান্ত, আলোক সামান্য তাঁর রূপ ও গুণ।
শস্ত্রশাস্ত্র পারঙ্গম দ্রোণাচার্য পাঞ্চালরাজ দ্রুপদের বাল্যবন্ধু। চরম দারিদ্র্যে নিপতিত দ্রোণ একদা সেই বন্ধুত্বের দাবিতে দ্রুপদের শরণাপন্ন হন, কিন্তু সেখানে সমাদরের পরিবর্তে পান চরম অনাদর, রূঢ় ব্যবহার। ক্রোধাভিভূত আচার্য হস্তিনাপুরে এসে শ্যালক কৃপাচার্যের গৃহে প্রায় অজ্ঞাতবাস করতে থাকেন। কুরু পিতামহ স্বয়ং মহাবীর ভীষ্ম সেই সংবাদ পেয়ে তাকে আমন্ত্রণ করে এনে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর নাবালক পুত্রদের শস্ত্র শিক্ষার ভার অর্পণ করলেন। সে শিক্ষা সমাপ্ত হলে কুমাররা, বিশেষ অর্জুন ও ভীম যখন অজেয় বীরে পরিণত হলেন, তখন দ্রোণ গুরু দক্ষিণা দাবি করলেন, দ্রুপদের নিপাতন ও লাঞ্ছনা, এবং তা লাভও করলেন। সে অপমান ভুলতে না পেরে প্রতিহিংসা কামনায় দ্রুপদ এক কঠোর যজ্ঞানুষ্ঠান করলেন। জনশ্রুতি, সেই যজ্ঞের পূর্ণাহুতি সমাপ্ত হতে যজ্ঞাগ্নি থেকেই এক কুমার ও কুমারীর আবির্ভাব হয়, ধৃষ্টদ্যুম্ন ও কৃষ্ণা। গণকরা বলেন, এই কন্যা থেকেই কৌরবদের মহা সর্বনাশ ঘটবে। এই পুত্র হবে দ্রোণের নিহন্তা। হোমাগ্নি নিষ্ক্রান্তা অজনী সম্ভাবা এই কন্যা পাবক শিখার মতোই দীপ্তিমতী, তেজস্বিনী। জন্মের সঙ্গে সঙ্গেই তিনি প্রাপ্তবয়স্কা, সর্বগুণে সকলের অগ্রগণ্যা। তার শিক্ষা দীক্ষা, আচরণ, কথাবার্তা বিনয় সম্পন্ন, ত্রুটিহীন। কি চারুকলায়, কি সঙ্গীত শাস্ত্রে, কি রাজনীতিবোধে বা কি সাংসারিক কর্মব্যবস্থায় অতুলনীয়া এই কন্যার অধিকার ও নিপুণতা যেন সহজাত। আর রূপ, সেও তো রূপকথার রাজকন্যার মতোই, সুরনারী দুর্লভ, কল্পনা সীমাতীত। তিনি শ্যামবর্ণা হয়েও অপরূপা। তার দেহবর্ণের স্নিগ্ধশ্রী দর্শককে আনন্দ দান করেন। অতিশয় সুদর্শনা, সজল মেঘপুঞ্জের মতো তার নিবিড় কুঞ্চিত কৃষ্ণকেশ। তিনি সুস্তনী, পিন পয়ধরা, নীলোৎপল পলাশের মতো আয়ত তার দুই চক্ষু, রহস্য ও মোহময় তার দৃষ্টি। তার করতল, পদতল ও ওষ্ঠ রক্তবর্ণ। তিনি হংস গদগদ ভাসিনী, কাশ্মীরি তুরঙ্গমীর মতোই গতি তার, সুগঠিত দেহা, সুদর্শনা। কন্যা বিচিত্র, বিচিত্রতর তাকে লাভ করার শর্ত। সীতা স্বয়ম্বরের পর হেমন পণ আর কোথাও রাখা হয়নি। মানুষের আগ্রহের এও এক কারণ, কে এমন পণ জিতবে, আদৌ কেউ জিততে পারবে কিনা। এ কৌতূহল নৃপতি থেকে স্থপতি, সেনা থেকে সেনানায়ক, গুরু থেকে ছাত্র, পুরোহিত থেকে কৃতদাস সকলকারী। ফলে দ্রুপদ তো দেশে দেশে বার্তা পাঠিয়েছেনই, আমন্ত্রণপত্র নিয়ে দূত গেছে প্রায় সমস্ত রাজসভাতেই। লোকমুখে সংবাদ ছড়িয়েছে অনেক বেশি, অনেক দ্রুত। নিমন্ত্রণ পৌঁছবার পূর্বেই প্রস্তুত হয়েছেন রাজন্যবর্গ, এমনকি যারা কোনো আশা পোষণ করেন না, যথা ভূস্বামীর দল, অবস্থাপন্ন গৃহস্থ যাদের সঙ্গতি আছে, তাঁরাও রবাহুত হিসেবে রওনা দিয়েছেন পাঞ্চালাভিমুখে। শুধু মজা দেখতে, কৌতূহল চরিতার্থ করতেই বেরিয়ে পড়েছেন তারা। নিকটবর্তী দেশ থেকে সাধারণ গৃহস্থও বেরিয়েছেন কেউ কেউ, এমনকি স্নাতক বা শিক্ষার্থীও বাদ যায়নি। আর এরা এসেছেন বলেই আরো বহু জনসমাগম হয়েছে। বাণিজ্য করে যৎকিঞ্চিত উপার্জন করতে এসেছে ব্যাপারীর দল। চারিদিকে রাজন্যবর্গের স্কন্ধাবারগুলি কেন্দ্র করে বাজার বসে গেছে, বিরাট এক ব্যস্ত নগরীর রূপ ধারণ করেছে। সুদূর চীনদেশ থেকে, তিব্বত থেকে, গান্ধার পাড়ের অসুর ম্লেচ্ছ জবনদের দেশ থেকেও স্বার্থবাহক দল এসেছে বিবিধ বিচিত্র পণ্য নিয়ে। তাদের পণ্য বহন করতে, পশুপাল সংরক্ষণ করতে বেশ কিছু শ্রমিকও এসে পৌঁছেছে। খাদ্যবস্তুর অসংখ্য বিপণী খোলা হয়েছে।
ইন্ধনের ব্যবসায় শত শত কাঠুরিয়া পৌঁছে গেছে পূর্বেই। এমনকি কুম্ভকার ও ভোজনপাত্র সরবরাহকারকদেরও ব্যবসা জোর চলছে। এতগুলি লোকের মনোরঞ্জন করতে বিভিন্ন স্তরের নটনটি, নর্তক নর্তকী, বাজিকরের দলও পিছিয়ে নেই। সেই সঙ্গে কত যে ভিক্ষুক এসেছে সাময়িক ভিক্ষার্থীর দল, তার লেখাজোখা নেই। রাজা দ্রুপদের দিক থেকেও আদর আপ্যায়নের সমাদরের ত্রুটি নেই। অভ্যর্থনা করার ভার নিয়েছেন স্বয়ং যুবরাজ ধৃষ্টদ্যুম্ন। তিনি প্রতিনিয়ত নৃপতিদের প্রাসাদ শিবিরে ঘুরে বেড়াচ্ছেন অতিথিদের স্বাচ্ছন্দ্য বিধান ও তাদের অসুবিধা দূর করতে। পানীয় জলের সরবরাহ না ব্যাহত হয়, আবর্জনা ইত্যাদিতে অতিথি অভ্যাগত এবং রবাহুত দর্শকদেরও না স্বাস্থ্যহানি ঘটে, সেদিকে দৃষ্টি রাখার জন্য পাঞ্চাল রাজ কয়েকজন মন্ত্রী নিয়োগ করেছেন। নৃপতিদের সঙ্গে সেবক, পাচক, দাসদাসী, শিবিকাবাহক, অশ্বরক্ষক, অঙ্গসংবাহক, দেহরক্ষী প্রভৃতি যে অসংখ্য অনুচর এসেছে, তাদের খাদ্যাদি তারা সঙ্গেই এনেছে। পাঞ্চাল রাজসভা থেকেও প্রচুর সিধা পাঠানো হচ্ছে, ফলে মহোৎসব পড়ে গেছে স্কন্ধাবারে। সে সিধায় ধান্য, গোধূম, তৈল, ঘৃত, মাংস প্রভৃতি ভোজনের প্রধান উপকরণ তো থাকছেই, দুগ্ধ, দধি, মিষ্টান্নেও তার একটি বৃহৎ অংশ রচিত হচ্ছে। সেই সঙ্গে সুরা প্রভৃতি রুচিকর আকাঙ্ক্ষিত পেয়। কিন্তু শুদ্ধমাত্র পান ভোজনের ব্যবস্থা করেই পাঞ্চাল রাজসভা নিশ্চিন্ত ছিলেন না। অতিথিদের মনোরঞ্জন ও নৈষ্কর্মজনিত ক্লান্তি অপনোদনেরও যথেষ্ট ব্যবস্থা করেছিলেন। নগরের পূর্বোত্তর দিকে বিশাল স্বয়ম্বর সভা নির্মিত হয়েছিল। তাকে কেন্দ্র করে চতুর্দিকে অতিথিদের জন্য সুরম্য বাসভবন, স্কন্ধাবার, বিপণী শ্রেণী প্রভৃতি, তারও পরে প্রাচীর, প্রাচীরের পরে পরিখা। সে প্রাচীর কয়েকটি দ্বার ও তোরণে সুশোভিত। সব মিলিয়ে সুবৃহৎ নগরীর রূপ ধারণ করেছে কিছু পূর্বের রুক্ষ পার্বত্য প্রান্তর। সভাস্থল এই নগরীর কেন্দ্রবিন্দু বলে সেখানে নৃত্যগীত, নাট্যাভিনয়, মল্লযুদ্ধ, ভোজবাজি প্রদর্শন প্রভৃতি আমোদ প্রমোদের আয়োজন হয়েছিল। নানা দেশ থেকে নট, মঙ্গল পাঠক, বৈতালিক, পুরাণ বক্তা, মহাবল মল্ল ও সুশিক্ষিত নর্তক এসেছিলেন। সভাস্থান চন্দন জল ছিটিয়ে ধূলিশূন্য ও সুবাসিত করা হয়েছে। সেই সঙ্গে ধূপ ও অগরুধূম তো আছেই। রাজন্যবর্গের বসার আসনগুলিও যথাসাধ্য আরামপ্রদ করা হয়েছে। এমনকি রবাহুত দর্শকদের জন্যও আছে শুষ্ক শস্পের উপর মেষলোমের আস্তরণের ব্যবস্থা, যাতে মৃত্তিকার কাঠিন্য না বোধ করে তারা। অভ্যাগতদের আসন স্তরে স্তরে উঠে গিয়ে সভামণ্ডপের আচ্ছাদন বস্ত্র স্পর্শ করেছে প্রায়। স্বয়ংবর বা নৃত্যগীত, অভিনয় কোনোটাই দেখার অসুবিধা নেই কোনো প্রান্ত থেকেই। এই বিশাল সভার বিস্তীর্ণ মধ্যক্ষেত্রে চন্দন দারু দ্বারা মঞ্চ নির্মিত হয়েছে অভিনয় ও নৃত্যগীতের জন্য। মল্লযুদ্ধের আয়োজন ভূমিতে। বস্তুত সারাদিনই সেখানে কিছু না কিছু আমোদ আহ্লাদের আয়োজন থাকছে। যার যখন ইচ্ছা এসে বসে কিছুকালের জন্য আনন্দ উপভোগ করে যেতে পারে, এবং সে আয়োজন এক আধ দিনের জন্যও নয়, পূর্ণ এক পক্ষকাল ধরে চলল এই অভূতপূর্ণ আনন্দ বিতরণ মহোৎসব। এই বিপুল গভীর জনারণ্যে কাউকে খুঁজে বার করা প্রায় অসম্ভব। বাসুদেব সে চেষ্টাও করলেন না। বিশিষ্ট যেসব অতিথি এসেছেন, বিভিন্ন দেশের নৃপতির দল, বিশ্বস্ত চর পাঠিয়ে তাদের একটা তালিকা সংগ্রহ করলেন শুধু। এর চেয়ে বেশি যোগাযোগ করার সাহস নেই। তার শত্রু চারিদিকেই। কতক তাকে আমলি দেন না, সমান বলে স্বীকার করেন না, কংসের কৃতদাস বলে বিদ্রূপ করেন। কতক, যেমন মগধাধিপতি জরাসন্ধ, চেদিরাজ শিশুপাল ও প্রাগজ্যোতিষপুরের রাজা ভগদত্ত প্রভৃতি তার সম্বন্ধে বিদ্বিষ্ট।
এরাই প্রধান, শক্তিশালী, একা জরাসন্ধর 30 অক্ষহীনী সৈন্য। সুতরাং সমধর্মী সমব্যথী 2-4 জনের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন মাত্র। আর যা করলেন, স্বয়ংবর সভায় সভার কার্যারম্ভের অনেক পূর্বে গিয়ে পৌঁছবার ব্যবস্থা। স্বয়ংবরের কাল নির্দিষ্ট হয়েছিল 2য় প্রহরের মধ্যভাগ, কিন্তু প্রত্যুষকালেরও পূর্বে বলদেবের ঘুম ভাঙিয়ে তারপরও অবিরাম তাগিদ দিয়ে তার প্রাতকৃত্য স্নান পূজা প্রভৃতি সমাপন করিয়ে দধি ও দুগ্ধপিণ্ডকে সামান্য জলযোগ করে প্রথম প্রহরের অন্তত 4 দণ্ড অবশিষ্ট থাকতেই সভাস্থলে গিয়ে উপস্থিত হলেন। সাধারণ জনতা অবশ্য তার বহু পূর্বেই পৌঁছে গেছে। বোধ করি রাত্রি প্রভাত হবার আগেই এসে বসে আছে কেউ কেউ, সামনের দিকে দৃষ্টিসীমার মধ্যে আসন পাবার আশায়। বাসুদেব বা তার অগ্রজ ও জ্ঞাতিদের সে চিন্তা ছিল না। পূর্বাহ্নেই নৃপতিদের মর্যাদা অনুসারে স্থান চিহ্নিত করা হয়েছিল। যাদব ও বৃষ্ণিকরাও সে তালিকার অন্তর্ভুক্ত ছিলেন। শ্রীকৃষ্ণের এত পূর্বে আসার কারণ অন্য। এত বড় চক্রাকার সভায় কে কোথায় বসেছেন, কে কে এসেছেন, কার কতটা সাফল্যের সম্ভাবনা মাত্র একবার চোখ বুলিয়ে দেখে নেওয়া সম্ভব নয়। এক প্রান্ত থেকে বিপরীত অপর প্রান্তের মানুষগুলোকে চিনতে পারাই তো দুরূহ ব্যাপার। পরিচয়ের বিশেষ লক্ষণগুলি লক্ষ্যই হয় না, আর সেভাবে একে একে দেখা সময় সাপেক্ষও বটে। সভা না দেখেও আয়তনটা অনুমান করতে পেরেছিলেন বাসুদেব। সেই কারণেই এত আগে আসা তার, যথেষ্ট সময় থাকতে। নৃপতিদের জন্য 2টি প্রবেশ পথ নির্দিষ্ট ছিল, পূর্ব ও উত্তর দ্বার। শ্রীকৃষ্ণ সেই তরুণ দ্বার দুটির দিকেই দৃষ্টি রেখে কে বা কারা আসছেন লক্ষ্য করতে লাগলেন। এসেছেন ভারতের সর্বপ্রান্তের নৃপতিরাই। ক্ষুদ্র বৃহৎ কোনো দেশ বা রাজ্যই বাদ যায়নি। মদ্র, মৎস্য, প্রাগজ্যোতিষপুর, অন্ধ্র থেকে সুদূর কেরল পর্যন্ত। তবে সকলেই কিছু গণ্য নন। যারা সম্ভাব্য বিজেতা তাঁদের সম্বন্ধেই কৌতূহল, হিসাব নিকাশ, ভবিষ্যৎবাণী, এমনকি বাজি ধরাও তাঁদের নিয়েই। বলরামের অত আগ্রহ ছিল না, থাকার কারণও নেই। সূর্যোদয়ের বহু পূর্বে শয্যা ত্যাগ করার ফলে বিগত রাত্রির সুরাপানের জড়তা কাটেনি তখনও। তিনি নিরাসক্ত উদাসীন বৎ চেয়ে বসেছিলেন আর ঘন ঘন জৃম্ভন ত্যাগ করছিলেন। কেবল অকস্মাৎ অঙ্গাধিপতি কর্ণ সাপারিষদে সভাগৃহে প্রবেশ করতেই সোজা হয়ে বসলেন তিনি। অনুজকে বললেন, ওহো, এই তো কর্ণও এসেছেন দেখছি। কর্ণকে হিসেবে ধরা হয়নি তো? হেই আসল লোক, কর্ণই লক্ষ্যভেদ করবেন, দেখে নিও। বাসুদেব তখনই কোনো উত্তর দিতে পারলেন না, কারণ ঠিক সেই সময় আর একটি ঘটনা ঘটেছে। অন্তঃপুরের দিকের বস্ত্রাবরণ সরিয়ে কন্যাকে সভায় আনা হয়েছে। এই দ্রৌপদী। বাসুদেব বিস্মিত হন কদাচিৎ। যে কারণে সাধারণ মানুষ বিস্ময়বোধ করে, সে কারণ তাঁর জীবনে বিশেষ ঘটে না। বহু জিনিসই তিনি বহু পূর্বেই অনুমান করে নিতে পারেন। বহু সম্ভাবনা তার আশ্চর্য সহজ বুদ্ধিতে কল্পনা করে নেন। বহু দূর ভবিষ্যতের দৃষ্টি পৌঁছয় তার। মানুষের মনের গহন অন্তঃপুরে তার জ্ঞান ও অভিজ্ঞতার অনায়াস গতিবিধি। কিন্তু আজ তিনিও বিস্মিত হলেন। ঠিক এরকম কখনো ভাবেননি। এমন যে দেখবেন তা ধারণা করেননি। কল্পনা এত দূর পৌঁছয়নি। অজনী সম্ভবা
হোমাগ্নি উদ্ভূতা এই কন্যা একেবারে কিশোরী রূপেই এই মর্তে এসেছে, সেটা জানেন বই কি। শ্যামাঙ্গী হলেও অসামান্য অতুলনীয়া সুন্দরী, এও শুনেছেন। কিন্তু সব জানা ও শোনার বাইরের বস্তু এ। আজকের এ অভিজ্ঞতা সকল পূর্ব অভিজ্ঞতার অতীত। সাধারণত কোনো তথ্য প্রচারিত হওয়ার সময় অনেক বেশি অলঙ্কার যুক্ত হয়, অনেক বর্ণ যুক্ত হয়, কিন্তু এখানে তা হয়নি। কারণ জনশ্রুতির শব্দবাহুল্য বাস্তব সত্যকে ধরতে পারেনি। কল্পনাকে কিছুটা জ্ঞান বা অভিজ্ঞতার উপর নির্ভর করতে হয়। সাধারণ মানুষের কল্পনা শক্তি এত দূর পৌঁছতে পারবে না, আর পারবে না বলেই তা বাস্তবের কাছাকাছিও পৌঁছতে পারেনি। ক্ষণকালের জন্য স্তম্ভিত মুখ হয়ে গেলেন বাসুদেব। বোধ করি তাঁর জীবনে এই প্রথম। তার মুখে ভাষা ছিল না সে সময়, চোখে ছিল না পলক। এই দ্রৌপদী, সেই পরমাশ্চর্য যোগ্যলব্ধ কন্যা। আবারও মনে মনে উচ্চারণ করলেন একবার, রূপ? হ্যাঁ, রূপসীও বটে, অসাধারণ, অসামান্য, অপার্থিব রূপসী। সুরকন্যা দুর্লভ রূপ, তাতে কোনো দ্বিমত নেই। এমন রূপ তিনিও বেশি দেখেননি। তবে সেজন্য তার এ বিষয় নয়। শুধু রূপই একমাত্র গণনীয় হলে এতখানি বিচলিত হতেন না তিনি। তিনি বিস্মিত বিচলিত হয়েছেন অন্য কারণে। তিনি দেখেছেন ওই কন্যার ব্যক্তিত্ব। এতকাল এত মেয়ে দেখেছেন, বহু নারী বল্লভ বলে একটা অখ্যাতি আছে তার। এমন ব্যক্তিত্ব, মনীষা ও বুদ্ধির এমন দীপ্তি আর কখনো তার চোখে পড়েনি। শুধু আয়ত নীল পদ্মপলাশের মতো চোখ দুটিতেই নয়, সুকুমার চারু ললাটের ভঙ্গিতেও স্থির তীক্ষ্ণ বুদ্ধি, সেই সঙ্গে কর্তৃত্ব করার, মানুষকে পরিচালন করার সহজাত শক্তি প্রকাশ পাচ্ছে। এ নারী শুধুমাত্র মানবী নয়, দেবীও নয়, এ আরও অনেক কিছু, অন্য কিছু। কোনো পরিচিত বিশেষণে একে বিশেষিত করা যায় না, কোনো বিশেষ বর্ণনায় একে ব্যঞ্জিত করা যায় না। আশ্চর্য, এই দ্রৌপদী। আরও একবার বললেন বাসুদেব শ্রীকৃষ্ণ মনে মনে। সঙ্গে সঙ্গে মনের কোনো প্রত্যন্ত প্রদেশে এক লহমার জন্য একটা হতাশা, ঈর্ষা মিশ্রিত ইপ্সা জাগে যেন। এই মেয়ে যদি তিনি পেতেন, তার উপযুক্ত জীবন সঙ্গিনী হতে পারত, সিংহের সিংহিনী। তার কেবলমাত্র বিলাস সহচরী নর্মসঙ্গিনী হতো না। একে পাশে পেলে এমন একক, এতটা অসহায় বোধ হতো না। উদ্দেশ্য সিদ্ধির জন্য অন্য লোক খুঁজতেও হতো না। কিন্তু ওই এক লহমায় পলককাল মধ্যেই চিন্তাটা মনে উদয় হয়ে মনেই লয় পেল। মনকে কঠোরভাবে শাসন করলেন বাসুদেব। যা হবার নয়, যা হবে না, তা নিয়ে অকারণ মনের মধ্যে একটা অভাববোধ সৃষ্টি করে লাভ নেই। এ মেয়ে স্রষ্টার বরে সংহার রূপিণী হয়েই জন্মগ্রহণ করেছে। যেখানেই যাক,
যার ঘরেই যাক, তাঁর উদ্দেশ্য সিদ্ধ হবে। আর যদি তাঁর অনুমান গণনা ভুল না হয়, পাণ্ডবরা জীবিত এবং এই সভায় উপস্থিত থাকে, তো তাদের ঘরেই যাবে, তাতেই কাজ বেশি হবে তার। চিত্তকে সংযত করে প্রকৃতিস্থ হতে কয়েক লহমা সময় লাগল তার। তারপর তখনও অন্যমনস্কতার ঘোরটা কাটেনি, সেইভাবেই অগ্রজকে উত্তর দিলেন। আপনিও মেয়েটাকে হিসেবে ধরেননি। মেয়েদের আমি যতদূর জানি, এ মেয়ে কখনো সুতপুত্রকে বরণ করবে না। কর্ণ যদি সে চেষ্টা করেন, অকারণেই হাস্যাস্পদ হবেন। তুমি যখন বলছো তখন আর সন্দেহ কি? তোমার থেকে মেয়েদের আর বেশি কে জানবে? সুযোগ পেয়ে বলদেব আর একবার বিদ্রুপ শল্য বিদ্ধ করেন কনিষ্ঠকে। ভাগ্যক্রমে অঙ্গাধিপতির আসন বৃষ্ণিকদের আসন থেকে খুব দূরে পড়েনি। কর্ণ চেয়েছিলেন বন্ধু ও পরম উপকারী লজ্জাত্রাতা দুর্যোধনের কাছে থাকবেন, কিন্তু রাজাদের মর্যাদা হিসেবে আসন নির্দিষ্ট হওয়ায় ওকে দূরে পড়তে হয়েছে। অঙ্গ কৌরবদের অনুগত করদ রাজ্য মাত্র। সেই দেশের অধিপতি শাসক স্বাধীন সার্বভৌম রাজাদের পংক্তিতে স্থান পেতে পারেন না। কন্যা সভাস্থ হলেও অনুষ্ঠান আরম্ভ হতে কিছু বিলম্ব হল। অনেক কিছু করণীয় তখনও করা হয়ে ওঠেনি। আয়োজনের অনেক ছোটখাটো কাজ বাকি। তাছাড়া তখনও ক্রমাগত লোক আসছে সভায়। ইতরজন বা দর্শকদের জন্য তত চিন্তা নেই, আর তারা তো পূর্বাহ্নেই এসে বসে আছে। নিমন্ত্রিত অতিথিরাই তখনও সকলে উপস্থিত হতে পারেননি। বিপুল ঘণ্টানিনাদে ও ঘোষকদের উচ্চকণ্ঠ ঘোষণায় স্বয়ংবর অনুষ্ঠান এবার আরম্ভ হবে শুনে দ্রুত আসতে শুরু করেছেন। দ্বাররক্ষক ও আসন নির্দেশকারকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও অনেকে নির্দিষ্ট আসন খুঁজে পাচ্ছেন না। তারা কেউ কেউ অসন্তুষ্ট, নিজেদের ত্রুটি ভুলে গিয়ে উচ্চকণ্ঠে হোতা তথা ব্যবস্থাপকদের ধিক্কার দিচ্ছেন। ফলে কিছুটা বিশৃঙ্খলা ও বিপুল কোলাহল দেখা দিয়েছে। দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন প্রস্তুত হয়ে নিজের মঞ্চে দাঁড়িয়ে আছেন বটে, কিন্তু এ অবস্থা শান্ত না হলে স্বয়ংবর সম্পর্কিত শর্তাদি ঘোষণা করা সম্ভব হচ্ছে না। অবস্থা বুঝে এখনো অন্তত দণ্ড 2 কাল সময় হাতে আছে হিসেব করে নিয়ে বাসুদেব নিজের আসন থেকে উঠে সপার্ষদ অঙ্গাধিপতি যেখানে বসে আছেন সেই দিকে অগ্রসর হলেন। বিস্মিত বলদেবের কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ প্রশ্ন শ্রুতিগোচর হলেও না হওয়ার ভাব দেখিয়ে একেবারে কর্ণের সম্মুখে উপস্থিত হয়ে সৌজন্যসূচক অভিবাদন জানিয়ে কুশল প্রশ্ন করলেন। মহাবীর অঙ্গাধিপতির শারীরিক ও অন্যান্য কুশল তো? পারিবারিক সংবাদ সব শুভ? এখানে কোনো অসুবিধা হচ্ছে না? কর্ণ বিস্মিত হলেন। সামান্য পরিচয় মাত্র ওদের, বরং দুর্যোধনের শস্ত্রগুরু হিসাবে বলদেবের সঙ্গে কয়েকবার আলাপের সুযোগ ঘটেছে। শ্রীকৃষ্ণের সঙ্গে 12-2 বেশি সাক্ষাৎ হয়েছে বলে তো কই মনে পড়ে না। তার এমন আত্মীয়তার কারণ কি? একটু শঙ্কিত হলেন মনে মনে। কপটি ও নিদারুণ ধূর্ত বলে বাসুদেবের একটা দুর্নাম আছে। তার এমন অকারণ গায়ে পড়া অন্তরঙ্গতায় শতই শঙ্কা জাগে মনে। আরও বিস্ময় আনত অভিবাদনে। যতই হোক, গোপালকদের ঘরে মানুষ হলেও শ্রীকৃষ্ণ যদু বংশের সন্তান। যদু ও বৃষ্ণিক বংশ, ক্ষত্রিয় বলেই দাবি করেন নিজেদের। সেই শ্রীকৃষ্ণ জেনে শুনে সুতপুত্রকে নমস্কার করলেন কেন? রাজা হয়েছেন ঠিকই, তাই বলে তো আর ক্ষত্রিয় হয়ে যাননি। কিন্তু বিস্ময় বা শঙ্কা যতই থাক,
ভব্যতায় বা শিষ্টতায় পিছিয়ে থাকা যায় না। কর্ণ উঠে দাঁড়িয়ে প্রতি নমস্কার ও প্রতি কুশল প্রশ্ন করে সমারোহ সহকারে বাসুদেবের 2 হাত ধরে পাশে বসালেন। আসুন আসুন, কি ভাগ্য আপনি অনুগ্রহ করে আমাকে স্মরণ করে এসেছেন। ইঙ্গিত করলে আমিই যেতাম। না না, তাতে কি হয়েছে? আপনি বোধহয় বয়স ছাড়া সব বিষয় আমার থেকে অগ্রগণ্য। মহাবীরই শুধু নন, মহান মানুষ। আপনার অকুণ্ঠ দানের কাহিনী, পরোপকার ও জনসেবার বিবরণ আজ সমগ্র ভারতে বিদিত। ছি ছি, ওসব কথা বলে লজ্জা দেবেন না। আমার সাধ্য নিতান্তই সীমিত, নগণ্য। আপনি বয়সেও জ্যেষ্ঠ, বিদ্যায়, বুদ্ধিতে, রাজনীতিতে সর্বত্রই আপনার প্রজ্ঞা স্বীকৃত, আপনার প্রতিভা সর্বজনবিদিত। আপনি আমাকে স্মরণে রেখেছেন, এতেই আমি ধন্য হয়েছি। এখন আপনাদের কথা বলুন। আচার্য বলদেব সুস্থ ও প্রসন্ন আছেন তো? তাঁর কি আমাকে স্মরণ আছে? বিলক্ষণ, সেই কথাই তো আপনাকে বলতে এলাম। তিনি আপনাকে মনে রেখেছেন শুধু নয়, আপনার ওপর তাঁর অগাধ আস্থা। আপনি সভাগৃহে প্রবেশ করা মাত্র আর্য বলদেব বলেছেন, এই একমাত্র ব্যক্তি যে আজকের এই দুরূহ পণ জিততে পারে। আর তো কাকেও দেখছি না। এই সুরবন্দিতা দেবাংশজাতা কন্যা অঙ্গাধিপতির কণ্ঠেই বড়মাল্য অর্পণ করবে। আমি? বলদেব আমার কথা বলেছেন? সে কি? আনন্দে ও অকপট বিস্ময়ে কর্ণ প্রায় আসন ছেড়ে ওঠার উপক্রম করেন। কি বলছেন আপনি? পরিহাস করছেন বোধহয়। শ্রীকৃষ্ণ ভ্রু কুঞ্চিত করে মুখে ও দৃষ্টিতে অকপট বিস্ময়ের ভাব এনে বললেন, কেন, এ কথা আপনার মনে এলো কেন? নিজেদের মধ্যে অযথা বিনয় করে কোনো লাভ নেই। আপনিই বলুন, আপনার চেয়ে শ্রেষ্ঠ ধনুর্বিদ এ সভাতে আর কে আছেন? বলশালী ঐশ্বর্যবান সুযোদ্ধা হয়তো আরো অনেকে আছেন, কিন্তু এখানে অন্য দৈহিক শক্তি বা যুদ্ধ কৌশল প্রকাশের সুযোগ কোথায়? ধনুর্বাণে যে একান্ত নিপুণ, সেই শুধু এ পণ জিততে পারে। অর্জুন জীবিত থাকলেও কথা ছিল। এ সভা মধ্যে জামদগ্ন শিষ্য কর্ণ ব্যতীত আর তো কোনো সম্ভাব্য বিজেতাকে দেখছি না। অর্জুন শব্দটা শোনার সঙ্গে সঙ্গে একবার কর্ণের মুখমণ্ডল ভ্রুকুটিবদ্ধ ও আরক্তিম হয়ে উঠেছিল, কিন্তু সে কয়েক পলকের জন্যই। মৃত ব্যক্তির সম্বন্ধে অকারণ উষ্মা পোষণ করে লাভ নেই। বিশেষ অর্জুনকে শ্রেষ্ঠতর এমন কথা বলেননি বাসুদেব, প্রতিদ্বন্দ্বী রূপেই উল্লেখ করেছেন মাত্র। মোটের ওপর আনন্দিতই হলেন কর্ণ, প্রসন্ন কণ্ঠে বললেন, তাই তো, কিন্তু সত্যি বলছি, এই স্বয়ম্বর সভায় ঠিক প্রতিযোগিতা করতে আসিনি। ভেবেছিলাম মহারথ দুর্যোধনই হয়তো এ পণে বিজয় লাভ করবেন, আমরা মহোৎসাহে বন্ধুপত্রীকে নিয়ে হস্তিনায় ফিরব। এটা মনে করা আপনার ঠিক হয়নি। কিন্তু পুত্র স্নেহে মানুষ অন্ধ হয়ে যায় শুনেছি। দেখলাম আপনি বন্ধুপ্রীতিতে অন্ধ। শ্রীকৃষ্ণ অমায়িক কণ্ঠে ছদ্ম অনুযোগ করেন, কুরুবংশ তিলক দুর্যোধন গদা যুদ্ধে যতটা পটু, ততটা কেন তার দশমাংশ যে ধনুর্যুদ্ধে নন, তা আপনার চেয়ে আর কে জানে? তাছাড়া অঙ্গাধিপতি, আপনি মহাবীর। বীরের ধর্ম যেমন আশ্রিতকে বিপন্নকে রক্ষা করা, সমধর্মীর সঙ্গে যুদ্ধ করা, তেমনি বীর্যশুলকে কন্যারত্ন গ্রহণ করাও তার কর্তব্যের মধ্যে পড়ে। এখানে শস্ত্র নিপুণতা প্রদর্শনকেই বীর্য প্রকাশ বলে ধরে নিতে হবে। এ প্রতিযোগিতায় যোগদান আপনার অবশ্য পালনীয় কর্তব্য। সে কর্তব্য পালন না করলে আপনি প্রত্যবায় ভাগী হবেন। বড় জোর যদি মহোপকারী বন্ধুকে সম্মান দিতে চান,
আপনি অগ্রবর্তী না হয়ে দুর্যোধনের পরাজয় বরণ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। তারপর আর নিরস্ত হয়ে বসে থাকার কি কারণ থাকতে পারে বলুন? কথাটা মনে লাগলো কর্ণর। শ্রীকৃষ্ণর ওই অযাচিত উপদেশকে উপকার বলে ধরে নিয়েই কৃতজ্ঞতাও বোধ করলেন। তবে সে মনোভাব প্রকাশের সময় মিলল না। তখন সভাগৃহ কতটা শান্ত হয়েছে। ধৃষ্টদ্যুম্ন ইঙ্গিত করে জানাচ্ছেন যে এবার তিনি তার ঘোষণা শুরু করবেন। শ্রীকৃষ্ণ তার হস্তলোত্তন ভঙ্গি দেখে দ্রুত নিজের আসনে ফিরে এলেন। বলদেব এদিকে কৌতূহলে অস্থির হয়ে পড়েছিলেন। শ্রীকৃষ্ণ আসন গ্রহণ করা মাত্র প্রশ্ন করলেন, কি ব্যাপার? কর্ণর সঙ্গে এত কিসের আত্মীয়তা হঠাৎ? না, আত্মীয়তা আর কি। প্রশান্ত সহজ কণ্ঠে উত্তর দেন বাসুদেব। আপনার আশীর্বাদ আর আশ্বাস বার্তাই জানিয়ে এলাম মাত্র। ভালো বুঝতে পারেন না হলধর। তিনি আবার কখনো আশীর্বাদ জানালেন কর্ণকে? তার কি এতই স্মৃতি প্রভ্রম হচ্ছে আজকাল? আমার কি বললে? বিহ্বল দৃষ্টিতে শ্রীকৃষ্ণের দিকে চেয়ে প্রশ্ন করেন। ওই যে আপনি বললেন কর্ণই একমাত্র যোগ্য পাত্র এ পণে এই নারীরত্ন লাভ করার। সেই কথাটাই জানিয়ে উৎসাহিত করে এলাম। ভালোই হলো। কর্ণ এ প্রতিযোগিতায় আদৌ যোগ দেবেন না বলে স্থির করেছিলেন। তবে যে তুমি বললে মেয়েটা ওকে বরণ করবে না? আরও বিভ্রান্ত হয়ে পড়েন বলদেব। সে তো আমার অনুমান মাত্র। আমি কি মনে করি তার থেকে আপনি কি বললেন তার মূল্য কি অনেক বেশি নয়? দুর্যোধনের শস্ত্রগুরু হিসেবে অঙ্গাধিপতিও আপনাকে গুরুর মতোই শ্রদ্ধা করেন। আপনার আশ্বাস পেয়ে ওর উপকারী হল। প্রবল উৎসাহ ও নবীন শক্তি লাভ করলেন। বলদেব খুশি হয়ে উঠলেন। তার এই অনুষ্টি তাকে সামান্য মাত্র স্বীকৃতি দিলে তিনি ব্রহ্মাণ্ড জয়ের আনন্দ উপভোগ করেন। কোলাহল কিছুটা প্রশমিত হলেও সম্পূর্ণ নীরব হয়নি। তাই ধৃষ্টদ্যুম্নর ঘোষণা প্রথম দিকটায় সম্পূর্ণ শোনা গেল না। তা বুঝে তিনি ক্রমাগত আরও 3 দিকে মুখ করে তার পুনরুক্তি করলেন। বললেন, আপনারা দয়া করে লক্ষ্য করুন, ঊর্ধ্বে এই সভা ভবনের একেবারে সর্বোচ্চ বিন্দুতে একটি লক্ষ্যবস্তু স্থাপিত হয়েছে। তার নিচে চক্রাকার একটি যন্ত্র আছে। আর এই দেখছেন বৃহদাকার এই ধনু এবং 5টি নিশিত স্বর। যিনি ওই ঘূর্ণমান চক্রের ছিদ্রপথে এই 5টি স্বর নিক্ষেপ করে ওই লক্ষ্য ভেদ করবেন, আমার ভগ্নী দ্রুপদ রাজকন্যা কৃষ্ণা তাঁকেই পতিত্বে বরণ করবেন। ঘোষণা শেষ হলে কুমার ধৃষ্টদ্যুম্ন দ্রৌপদীর কাছে সমবেত প্রধান প্রধান নৃপতিদের পরিচয় দিয়ে নীরব হলেন। অতঃপর আবার সভা মধ্যে এক বিপুল কোলাহল উঠল। দর্শকরা হিসাব করতে বসলেন কার কতটা সম্ভাবনা। কেউ কেউ এমনও বললেন রাজা দ্রুপদের এই কন্যা গৃহান্তর করার ইচ্ছা নেই বলেই এমন কঠিন পণ রেখেছেন। কেউ বা সমর্থনও করলেন পাঞ্চাল রাজকে। এমন কন্যা যে পেতে চায় তাকে নিজের যোগ্যতার প্রমাণ দিতে হবে বই কি। রাজন্যদের মধ্যে কোলাহল বচসা দেখা দিল সম্পূর্ণ ভিন্ন কারণে। তাঁরা প্রমাণ দেবার পূর্বেই পরস্পরের কাছে স্পর্ধা প্রকাশ করতে লাগলেন যে এই পণ জিতবার সম্ভাবনা একমাত্র তাঁদেরই আছে। প্রত্যেকেই নিজের গুণাবলী অর্থাৎ শৌর্য বীর্যের কিছু সত্য কিছু কাল্পনিক বিবরণ দিয়ে অহংকার করতে লাগলেন। কিন্তু বেশিক্ষণ এই শূন্যগর্ভ আত্মম্ভরিতা প্রকাশ সম্ভব হল না। অবশেষে একজনকে উঠতেই হয়, তারপর আর একজন আর একজন। এই রূপসী কন্যাকে দেখে সকলেই কামার্ত লোভাতুর হয়ে উঠেছেন। সেদিক থেকেও কিছু তাড়া আছে। প্রথম দিকে যারা গেলেন তাদের মধ্যেই ছিলেন দুর্যোধন। এছাড়া শাল্য, শল্য,
ক্রাত, বক্র, কলিঙ্গরাজ, বঙ্গাধিপতি, বিদেহরাজ, যবনরাজ, বৎসরাজ, সিন্ধুরাজ, কোশলাধিপতি প্রভৃতি। কিন্তু কেউই কোনো সুবিধা করতে পারলেন না। লক্ষ্যভেদ তো দূরের কথা, ধনু তুলে ধরারই সাধ্য হলো না অনেকের। ধরতে যদি বা পারলেন দু একজন, ধনুতে জ্যা রোপণের সামর্থ্য হলো না। ধনু বাঁকিয়ে গুণ পড়াতে যাবেন কি, ধনুর আঘাতে ছিটকে পড়তে লাগলেন। তাদের অলঙ্কার কবচকুণ্ডল ঊর্ধ্বক্ষিপ্ত হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। বস্ত্রাদিও ছিন্ন বিভক্ত হয়ে গেল কারো কারো। দেহ ঘরমাক্ত হয়ে উঠল, ঘন ঘন শ্বাস প্রশ্বাস পড়তে লাগলো। যাবার আগে প্রায় সকলেই বাহবা স্ফোট ও আস্ফালন করেন, নিজেই নিজের পূর্বকীর্তি স্মরণ করিয়ে দিয়ে আত্মমহিমা প্রচার করেন। উদ্বাহরিব বামনঃ বলে বিদ্রুপ করেন পূর্ববর্তী বিফলকাম প্রতিযোগীদের। তারপরই ধনুর আঘাতে হতগৌরব ও হতশ্রী হয়ে হারোক্ত মুখে ফিরে এসে নিঃশব্দে আসন গ্রহণ করেন আবার। এইভাবে অনেকেই ব্যর্থ হবার পর সুযোগ সমুপস্থিত দেখে অবশেষে একসময় মহাদাতা অঙ্গাধিপতি কর্ণ উঠলেন। দুর্যোধনের আর কোনো আশা নেই যখন, তখন তাঁর প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা কি? তবু যে এতক্ষণ অপেক্ষা করলেন সে শুধু অতিরিক্ত লোলুপতা কি ব্যগ্রতা না প্রকাশ পায় এই জন্যেই। কর্ণ আস্ফালন, আস্ফোট বা বাগাড়ম্বর কিছুই করলেন না। মর্যাদানুযায়ী ধীর মন্থর গতিতে নিঃশব্দে উঠে গিয়ে সেই বিপুল ধনু, যা অধিকাংশ প্রতিযোগী তুলতে গিয়েই বিপরীত দিকে নিপাতিত হয়েছিলেন, তা অনায়াসে তুলে নিয়ে অবহেলায় জ্যা রোপণ করলেন। প্রতিযোগীরা আসন ত্যাগ করে ধনুর দিকে অগ্রসর হলে সভাঘোষক তাঁর নাম, ধাম, পরিচয় এবং কিছু কিছু পূর্বকীর্তি ঘোষণা করছিল। এই এদের কাজ, এই জন্যই নিযুক্ত। কদিন ঘুরে ঘুরে বিভিন্ন রাজার পারিষদদের কাছ থেকে এইসব বিবরণ সংগ্রহ করেছে। কর্ণ উঠতেও যথারীতি তার নাম, গুণাবলী প্রভৃতি ঘোষিত হল। নামটা শোনা মাত্রই পাঞ্চালীর মুখ বিবর্ণ হয়ে উঠেছিল। এখন তাকে অনায়াসে ধনুতে গুণ আরোপ করতে দেখে নিরুদ্ধ আবেগে ও আশঙ্কায় অস্থির হয়ে উঠলেন তিনি। সর্বাঙ্গ কাঁপতে লাগল। তখন আর অপেক্ষাকে ইতস্তত করার সময় নেই। তিনি ভ্রাতা ধৃষ্টদ্যুম্ন বা পিতা দ্রুপদের অনুমতি না নিয়েই স্পষ্ট কণ্ঠে বলে উঠলেন, আমি সুত জাতীয়কে বিবাহ করব না। কর্ণ সফলকাম হলে তাকে বরমাল্য দেবার পূর্বে আমি বরং আত্মহত্যা করব। কথাগুলো কতকটা ঝোঁকের বশেই বলে উঠেছিলেন দ্রৌপদী। আঘাতটা আহত ব্যক্তিকে কতখানি বাঁচতে পারে তখন বোঝেননি। এখন বলে ফেলার পর কিছুটা বুঝলেন হয়তো, কিন্তু তখন আর উপায় কি? হাতের পাশা, ধনুর স্বর এবং মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। মহামতি কর্ণ হাসলেন, তিক্ত মধুর হাসি। দ্রৌপদীর মনে হল বড় করুণ। অতঃপর সাবধানে সন্তর্পণে জ্যা পুনর্মুক্ত করে ধনু নামিয়ে যথাস্থানে রেখে কর্ণ শান্ত গম্ভীর কণ্ঠে বললেন, কল্যাণী, আপনি সুখী হন, সুস্থ থাকুন। আমার জন্য আপনাকে মৃত্যু কেন, কোনো দুঃখ বরণই করতে হবে না। আমি নিবৃত্ত হলাম। তারপর ঊর্ধ্ব আকাশের দিকে মুখ করে স্বীয় আরাধ্য বিভা বসুকে প্রণাম এবং সম্ভবত সেই সঙ্গে নিজের অন্তরের বেদনা নিবেদন করে ধীর গম্ভীর পদক্ষেপে নিজের আসনে এসে বসলেন। ইতিমধ্যে পরদয়া নির্ভর সামান্য সুতপুত্রের স্পর্ধা ও দুঃসাহস নিয়ে যে বিদ্রুপ গুঞ্জন উঠেছিল চারিদিকে, তা তার কানে গেছে কিনা কর্ণর মুখভাব দেখে কিছু বোঝা গেল না।
শ্রীকৃষ্ণ এতক্ষণ নির্নিমেষ দৃষ্টিতে এই নাটক লক্ষ্য করছিলেন। বিশেষ করে কর্ণকেই দেখছিলেন এক দৃষ্টে। এবার অর্ধস্ফুট কণ্ঠে বলে উঠলেন, যাক, অর্ধেক কাজ তো হয়ে গেল। কর্ণ চিরশত্রু হয়ে রইল পাঞ্চালদের। এ দাগ কখনোই মুছবে না ওর মন থেকে। ইচ্ছা ও ঈর্ষার অভাব নেই, তবু সংকোচ ও শঙ্কা যেন কাটতে চায় না। রবাহুত দর্শকদের মধ্যে ব্রাহ্মণদের জন্য যে স্থান নির্দিষ্ট হয়েছিল, সেখানে শ্যামবর্ণের একটি যুবা অনেকক্ষণ থেকেই অস্থির হয়ে উঠেছে। তার দুই হাতে, বাহুতে এবং স্কন্ধের মাংসপেশিতে একটা আক্ষেপ জেগেছে। অতি সহজ কাজ চোখের সামনে অপরকে পণ্ড করতে দেখলে কর্মঠ লোকের যেমন অসহ্য লাগে, এই তরুণ ব্রাহ্মণটিরও যেন তেমনি অসহ্য বোধ হচ্ছে মনে হলো। হে অস্থিরতা ওর কিসের তা এতক্ষণে অনেকেই বুঝেছে। বেশিরভাগ লোকই বিদ্রুপ করছে, অযাচিতভাবে শান্ত হতে উপদেশ দিচ্ছে। যা বড় বড় ক্ষত্রবীররা পারছে না, তা সামান্য ভিক্ষাজীবী ব্রাহ্মণ করতে গেলে উদ্যোগকেই লোকে ধিক্কার দেবে। বাতুল ভাববে বই কি, ভাবছেও তাই, মুখেও বলছে অনেকে, এ কাজ করতে যেও না। সত্যি সত্যি উন্মাদ ভেবে যদি দৌবারিকরা সভা থেকে বার করে দেয় তো সে বড় অপমান, সমগ্র ব্রাহ্মণ সমাজই উপহাসিত হবে সেক্ষেত্রে। আবার দু চারজন উৎসাহিতও করতে লাগলেন, এত বড় বড় মহারথীরা তো হেরে গেলেন, বিখ্যাত বিখ্যাত বীর নাকি সব। তাঁদের যদি এ প্রচেষ্টা বাতুলতা না হয়, দরিদ্র ব্রাহ্মণ বলেই ওকে উন্মাদ ভাববে আর সভা থেকে বার করে দেবে। কেন? ধৃষ্টদ্যুম্ন তো সকলকেই আহ্বান করেছেন। ব্রাহ্মণ তো বর্ণশ্রেষ্ঠ, তিনি যাকে খুশি গ্রহণ করতে পারেন। ক্ষত্রিয়ের মেয়ে, তাতে কি? স্ত্রীরত্নং দুষ্কুলাদপি। তাছাড়া এ মেয়ে অজনী সম্ভূতা, হোমাগ্নি সম্ভবা, দেবতার বরে এর জন্ম। একে গ্রহণ করায় ব্রাহ্মণদের কোনো দোষ নেই। আর চেষ্টা করে দেখতে ক্ষতি কি? ব্রহ্মতেজ বলে একটা কথা আছে তো, পেরে গেলেও যেতে পারে। উৎসাহিত করছিল ওর পাশে উপবিষ্ট অসুরাকৃতি অপর এক ব্রাহ্মণ যুবাও। বলছিল, যাও যাও, কোনো ভয় নেই, কারো কথা শুনো না, তুমি নিশ্চয়ই পারবে। পৌরুষের অপমান বসে বসে দেখা যায় না। এ স্পর্ধা যদি গ্রহণ না করো তাহলে এতকালের শিক্ষা দীক্ষাতেই ধিক। যাও যাও, যা হবার তা হবে। তবুও যুবকটির দ্বিধা যেন যায় না। ইতিমধ্যে অবশ্য নৃপতিবর্গ নিশ্চেষ্ট হয়ে বসে নেই, যাচ্ছেন অনেকেই, হতাশ হয়ে ফিরেও আসছেন। অমন যে দাম্ভিক চেদিরাজ শিশুপাল, তিনিও ধনুতে গুণ পড়াতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়লেন। সম্রাট জরাসন্ধরও সেই অবস্থা। তার কেউর কণ্ঠহার ছিঁড়ে মণিমুক্তা ছিন্ন মাল্য পুষ্প পলাশের মতো ছড়িয়ে পড়ল। অমিতবীর্য বলে খ্যাত মদ্ররাজ দূরে ছিটকে পড়লেন। অবশেষে আর কোনো রাজা বা ক্ষত্রবীর যখন অবশিষ্ট রইলেন না, মানে থাকলেও আর কেউ সাহস করে এগিয়ে যাচ্ছেন না, সভাকেন্দ্র শূন্য, বিশাল ধনু অনাদৃত পড়ে। ব্যাকুল ধৃষ্টদ্যুম্ন বারবার প্রতিযোগিতার আহ্বান করছেন। দ্রৌপদী শুষ্ক মুখে নত নেত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তি অনুভব করছেন, সেটা সকলেরই আলোচ্য হয়ে উঠেছে। তখন প্রায় মরিয়া হয়ে সেই শ্যামকান্তি ব্রাহ্মণ তরুণটি উঠে দাঁড়ালো। বলা বাহুল্য, এক্ষেত্রে যা হওয়া স্বাভাবিক তাই হলো। চারিদিকে ধিক্কার ও বিদ্রুপের ঝড় উঠল যেন। গুঞ্জন ক্রমে কোলাহলের আকার ধারণ করল। বামন হয়ে চাঁদ নয়, সূর্যে হাত বাড়াতে চায়। কে এই অর্বাচীন? এর ধৃষ্টতা আর দুঃসাহস তো কম নয়।
ধিক্কার ও উপহাসের তরঙ্গ উঠল ওর নিজের সমাজ ব্রাহ্মণদের মধ্যে আরো বেশি যেন। অনেকেই বেশ সরব হয়ে উঠল, বলতে লাগলো, বসে পড়ো বসে পড়ো, আর লোক হাসিও না। পাগল নাকি এ ছোকরা, বার করে দিক না কেউ এখান থেকে। দ্বাররক্ষকরা কি করছে সব? আবার কেউ কেউ বললে, না হে, বড়ই বিয়োগান্ত হয়ে যাচ্ছে ব্যাপারটা। এবার একজন বিদূষকের মঞ্চাবতরণ করাই প্রয়োজন। সে কাজটা এর দ্বারা হয়ে যাক না, ভালোই তো। এতক্ষণ কোনো স্পষ্ট প্রতিকূলতা না থাকা সত্ত্বেও যে রাজ্যের দ্বিধা, লজ্জা ও জড়তা ওকে বাধা দিচ্ছিল, এই প্রবল সোচ্চার ধিক্কারে তা যেন নিঃশেষে কেটে গেল। কঠিন হয়ে উঠল যুবার মুখ, কঠিন হয়ে উঠল বাহু ও স্কন্ধের পেশি। একবার ভ্রুকুটিবদ্ধ প্রজ্বলন্ত দৃষ্টিতে সমালোচনাকারীদের দিকে তাকিয়ে দৃঢ় পদক্ষেপে এগিয়ে গেল ধনুর্বেদীর দিকে। এতক্ষণ মাটিতে খর্জুর পত্রাসনে বসেছিল বলে অতটা দেখা যায়নি। এখন বেদির কাছে গিয়ে উত্তরীয়টি কোমরে বেঁধে অনাবৃত ঊর্ধ্বদেহে ঋজু হয়ে দাঁড়াতে বিদ্রূপ নিন্দাবাদের কোলাহল সহসা যেন স্তব্ধ হয়ে এলো। শ্যামবর্ণ হোক, সুগঠিত দেহ এবং দৃপ্ত পৌরুষে এখন যেন বেশ সুপুরুষ বলে মনে হচ্ছে যুবকটিকে, আর খুব একটা অনধিকারী বলেও বোধ হচ্ছে না। যে কাজ করতে এসেছে তার কিছুটা গুরুত্ব বোঝে বলেও মনে হচ্ছে ওর ভাবভঙ্গি দেখে। পাঞ্চাল রাজনন্দিনী কৃষ্ণাও ক্লান্ত কৌতূহল এবং কিঞ্চিত তাচ্ছিল্য ভরে মুখ তুলে চেয়েছিলেন, কিন্তু অকস্মাৎ তাঁরও ভাবান্তর ঘটল একটা। নিমেষ পুনর্বার পড়ার আগেই নীল পদ্মপলাশের মতো চোখ দুটির দৃষ্টি দিন বেশি শ্যামবর্ণ তরুণ ব্রাহ্মণকে দেখে মুগ্ধ হয়ে এলো। পলক পড়লও না কিছুক্ষণ, নির্নিমেষ নেত্র যেন স্থির হয়ে গেল এই প্রতিযোগীর কান্তিতে। তার বুকের মধ্যে আবারও এক আবেগের ও আশঙ্কার তুফান উঠল, তবে সে ভিন্ন কারণে। করণকে দেখে আশঙ্কা হয়েছিল যদি পণে জয়লাভ করে ফেলে। এখন ভয় হতে লাগলো, যদি এ পণ জিততে না পারে। ব্যাকুল চিত্ত বারবার মস্তিষ্কের দুয়ারে মাথা করতে লাগলো। কোনো রকমে, কোনো অছিলায় এখন শর্তটাকে সহজসাধ্য করে দেওয়ার উপায় উদ্ভাবনে। আরও একজনের দৃষ্টি উজ্জ্বল ও মুগ্ধ হয়ে উঠেছিল এই দুঃসাহসী চন্দ্রলোভী বামনপদ ব্রাহ্মণকে দেখে। সে বাসুদেব শ্রীকৃষ্ণর। তিনিও উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়েছিলেন ওকে দেখা মাত্র। পিছন দিক থেকে অসহিষ্ণু অনুযোগ উঠতে বসে পড়তে বাধ্য হলেন, কিন্তু তার আনন্দ অস্থিরতা চাপা রইল না। ভাগ্যে সকলের দৃষ্টি তখন ওই ব্রাহ্মণ যুবকটির ওপরেই নিবদ্ধ ছিল, নইলে তাকে বাতুল ভাবত পার্শ্ববর্তীরা। যুবকটির দৃঢ় প্রত্যয়ের সঙ্গে ধনুর্বেদী পর্যন্ত এগিয়ে গেলেও অকারণ ব্যস্ততা বা অশোভন আগ্রহ দেখালেন না। মনে হলো কৃতিত্ব দেখিয়ে বাহবা পাওয়ার জন্য তেমন ব্যগ্র নন, বরং ধনুর সামনে এসে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, যেন স্বেচ্ছারোপিত এই দুরূহ কাজের গুরুত্বটা বুঝে নিলেন মনে মনে। তারপর সেই বেদী প্রদক্ষিণ করে দেবাদিদেব মহাদেবকে স্মরণ করলেন, যুক্ত করেন ললাট স্পর্শ করে তাকে প্রণাম জানিয়ে অবলীলাক্রমে ধনুটি তুলে নিলেন। তারপর তাতে জ্যারোপণ ও স্মরণিক্ষেপ কাজটা এত দ্রুত ঘটল যে লোকে ভালো করে দেখতেও পেল না। চোখের পলক ফেলতে না ফেলতে সকলে দেখল প্রায় একসঙ্গেই 5টি স্বর বিদ্ধ হবার ফলে লক্ষ্যবস্তুটি খণ্ড বিখণ্ডিত হয়ে মাটিতে ছড়িয়ে পড়েছে।
এ যেন কোথা দিয়ে কি হয়ে গেল। তারপর যে তুমুল কাণ্ডটা হলো, এর জন্য বোধহয় যুবকটিও প্রস্তুত ছিল না। সভা মধ্যে বিপুল কোলাহল উঠল, তার মধ্যে হর্ষধ্বনি বেশি। ব্রাহ্মণদের তো কথাই নেই, উঠে দাঁড়িয়ে কমণ্ডল, উত্তরীয়, অজিনাসন, যার যা সম্বল সেগুলি আনন্দিত করে হর্ষোচ্ছ্বাস প্রকাশ করতে লাগলেন। উপর থেকে বিজয়ী বীরের মাথায় পুষ্প বৃষ্টি হতে লাগল। বাদ্যকররা তুর্য, দামামা প্রভৃতি বাজাতে শুরু করলেন। সুতমাগতগণ স্তুতি পাঠ করতে লাগল। কেবল রাজন্যবর্গ ও তাদের পারিষদ অনুচররা প্রথমটা হতচকিত বিহ্বল হয়ে গেলেন, পরে ঘটনাটা সম্পূর্ণ উপলব্ধি করে লজ্জায়, অপমানে মাথা নত করলেন। এর মধ্যে আর কেউ হয়তো তেমন লক্ষ্য করলেন না। বাসুদেব শ্রীকৃষ্ণ তাকিয়ে দেখলেন, প্রবল আবেগে পাঞ্চাল তনয়া কৃষ্ণার যেন সুরাপায়ের মতো ঈষৎ একটু মত্ততা এসেছে। তার পা টলছে, সমস্ত শরীরই আন্দোলিত হচ্ছে প্রথম উত্তরের বাতাস লাগা ধান্য শীর্ষের মতো। কৃষ্ণা এক দৃষ্টে বিজয়ী বীরের দিকে তাকিয়ে আছেন। তার সেই আয়ত নীল দুটি চোখে দৃষ্টির সমুদ্র যেন উত্তাল হয়ে উঠেছে। ইতিমধ্যেই তাতে সপ্রেম আকর্ষণের তরঙ্গ। মুখে কিছু বলতে পারছেন না, কিন্তু বাসুদেবের মনে হলো যা বলবার তা ওই নীলোৎপল পলাশ চক্ষু দুটি বলে দিচ্ছে। অনেক কথাই বলা হয়ে যাচ্ছে সেই সলজ্জ নীরবতায়। সে বলার প্রণয় গদগদ কণ্ঠ, বিজয়ী বীরের প্রতি নারীর শতোৎসারিত সেই স্তুতি গান যেন এখান থেকেই শুনতে পেলেন বাসুদেব শ্রীকৃষ্ণ। ভগ্নীর সেই আবেশ বিহ্বল অবস্থার মধ্যেই ধৃষ্টদ্যুম্ন তার হাত দুটি ধরে বিজয়ী বীরের কণ্ঠের দিকে এগিয়ে দিলেন। সে যুবাও সমবেত প্রবলতর হর্ষধ্বনির মধ্যে মাথা ঈষৎ নত করে বরাঙ্গনার বরমাল্য গ্রহণ করলেন। শেষ হল শ্রী গজেন্দ্র কুমার মিত্রর বিখ্যাত উপন্যাস পাঞ্চজন্যর প্রথম পর্ব। গল্পটি শুনে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে গল্পের আঙিনায় নতুন কোনো গল্প আপলোড হলে অথবা চলতি গল্পের কোনো নতুন পর্ব আপলোড হলে তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ফেসবুকের বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার পেজটিকে ফলো করার জন্য। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা জানিয়ে শেষ করছি। নমস্কার।